রোটারি ক্লাব ডিজি ওয়ার্ল্ডের আপনার মিটিংয়ে আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই জিনিসটা আমরা চাই যে আমরা প্রত্যেকে যারা আছি এরা প্রত্যেকেই নতুন, আমাদের মধ্যে যারা প্রবীণ যারা আছে, গৌতম দা আছে, তারপর তমাল দা আছে, আজকে যে আমাদের চিফ গেস্ট আছেন আপনার রোটারিয়ান পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান রজনী মুখার্জি, উনিও আসবেন, উনিও কথা বলবেন। আর আমরা তো সবাই নতুন, আমরা শিখবো, আমাদের শেখার আগ্রহটা আমাদের মধ্যে যাতে তৈরি হয় সেজন্য আমরা চেষ্টা করব। এবং সে প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে শেখার জন্য যে জিনিসটা দেখা দরকার, যেটা আমাদের লাস্ট আমাদের ইন্ট্রোডাক্টরি আমাদের হোমিও ইনস্টিটিউশনের আপনার ওপেনিং যে এটা ছিল ফার্স্ট মার্চে, আমাদের রোটারিয়ান আমাদের পিডিজি রোটারিয়ান মুখার্জি, সরি আমাদের নাম কি অংশুমান বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখার্জি কি দাদা অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, হ্যাঁ উনি যে বলেছেন যে অবজারভেশনের কথাটা বলেছেন, সেই জিনিসটা আমার মাথায় রয়েছে যে আমাদের প্রত্যেকের এই অবজারভেশন স্কিলটাই আমাদেরকে বাড়াতে হবে। এই অবজারভেশন স্কিলটা বাড়াতে পারলেই আমরা শিখতে পারবো। এবং এর মধ্যে আমাদের মধ্যে যথেষ্ট গুণী জ্ঞানী যথেষ্ট রয়েছে, আমরা ফ্রি অফ চার্জ আমরা শিখবো তাদের অ্যাসোসিয়েশনে, সেটা আমাদের মধ্যে থাকবে। তো একটা জিনিস আমি জাস্ট শুরু করতে আমি একটা কথা বলবো যে একটা জিনিস আপনি যদি অবজারভেশনের কথা বলেন, দেখবেন ফুল, একটা ফুলকে যখন আমরা দেখি সে ফুলটার মধ্যে কিন্তু তিনটা জিনিস থাকে, একটা থাকে মধু, একটা থাকে বিষ, আর একটা থাকে তার সৌন্দর্য, অথবা তার সাথে আপনি যদি বলেন সুগন্ধ। তো কিন্তু দেখেন এই ফুলটাকে নিয়ে কিন্তু তিন ধরনের কীট পতঙ্গ এর পিছে ঘোরাফেরা করে। মধুকে নেয়, মৌমাছি এসে নিয়ে মধু নিয়ে চলে যায়। বিষকে নেয়, মাকড়সা এসে তার বিষটাকে সংগ্রহ করে নিয়ে চলে যায়। আর আপনার সৌন্দর্য আর সুবাস নিতে আসে কে? ভ্রমর আসে। তো এখন আমাদের মধ্যে, আমাদের এই রোটারিয়ানদের মধ্যে এরকম বিভিন্ন ক্যারেক্টার আমাদের থাকবে, এবং যে যেটা পছন্দ করবে দে উইল পিক আপ দিস পার্ট, দ্যাটস নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। সেজন্য আমার কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব প্রত্যেককে ওপেন আপ হওয়ার জন্য, তার মাইন্ড নিয়ে স্যারের যে সিক্স সেন্স যে কথাটা বলেছে সেটা যখন আমরা ওপেন আপ করবো তখন আমরা নিজেই বেছে নিতে পারবো যে কোনটা আমার জন্য ভালো, কি আমি চাচ্ছি। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে, কারোর স্ট্রেংথ হতে পারে, উইকনেস হতে পারে। তো আমি কথা না বাড়িয়ে আমি জাস্ট আপাতত আমি আমার এই প্রেজেন্টেশনটা আমি শুরু করতে চাচ্ছি, দেখি কত দূর আসে এখানে। আচ্ছা, এটিকেট শব্দটা হয়তো অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে। এটিকেট শব্দটার বাংলা অর্থ হচ্ছে সহমর্মিতা। এটিকেট শব্দের অর্থ হচ্ছে সহমর্মিতা। আর একটা আছে সিম্প্যাথি, সরি আমি ভুল বললাম। এটিকেট আমি এটা মিক্স করে ফেললাম। হ্যাঁ, এটিকেট হচ্ছে আদব কায়দা। সেই এটিকেটটা আপনার বিভিন্ন জায়গায় আপনার যেভাবে আমরা উপস্থাপন করি, আমি বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে হোটেলের মধ্যে বিভিন্ন এটিকেট থাকে, বিভিন্নভাবে নিয়ম কানুন। এটিকেটটা হচ্ছে, এটা ফ্রেঞ্চ একটা শব্দ, টিকেটের থেকে এটিকেট আসছে। এই টিকেটের মধ্যে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে, যেমন আমরা ট্রামে যখন চড়েন তখন ট্রামের মধ্যে আপনার ওই টিকেটের পিছনে কিছু নিয়ম কানুন দেওয়া থাকে, সেই নিয়ম কানুনগুলো মেনেই আপনার ওই রুলসগুলো মেনেই চলতে হয়। সেটা ওখান থেকে জিনিসটা শুরু হয়েছে, এবং তার পরবর্তী পর্যায়ে জিনিসটার একটার পর একটা আপনার প্রসার ঘটেছে। তো আমি আপাতত জাস্ট আপনি এটা প্রেজেন্টেশনটা আপনার করছি, দেখাচ্ছি। এই জিনিসটা আছে, দেখেন, অরিজিন অফ এটিকেট। এটা হচ্ছে গুড ম্যানার। এটিকেট অ্যান্ড ম্যানার্স জিনিসটা কোত্থেকে কিভাবে আসে, যেমন আই কন্ট্যাক্ট আছে, রেসপেক্ট আছে, নেটওয়ার্কিং আছে, ম্যানার্স, স্মাইলস আছে, কাইন্ডনেস আছে, কমিউনিকেশন আছে, অ্যাওয়ারনেস আছে। এভাবে এটিকেটটা এভাবে মুভ করে। এই টাইপ অফ এটিকেটের মধ্যে এইভাবে আসে, ইটিং আছে, ট্রাভেল আছে, বিজনেস, সোশ্যাল, মিটিং অ্যান্ড টেলিফোন, এগুলোর মধ্যে সব জায়গায় এটিকেটকে ডিফাইন করা হয়। আমি পড়ছি না, আপনারা দেখুন। আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমি স্লাইডগুলো মুভ করাচ্ছি। এমনকি আমরা যে মেইল পাঠাই তার মধ্যেও আপনার এটিকেট আছে, এটাকে শেখার বিষয় আছে।
সোশ্যাল এটিকেটটা আমাদের এর মধ্যে পড়ে। আপনি দেখেন কি কিভাবে আমাদের শুরু করতে হবে, প্রতিটা নিয়ম কানুন দেওয়া আছে। নো দ্য প্রপার এটিকেট বিফোর এন্টারিং ইনটু দ্য সোশ্যাল সিচুয়েশন, অলওয়েজ বি পাংচুয়াল, আমাদের সময় মতোই কাজ শুরু করতে হবে। ডোন্ট স্মোক, চুইং গাম, টোব্যাকো আছে বিভিন্ন মুভমেন্ট, এটা স্টপ করতে হবে। ভালো গ্রুমিং, সুন্দর ড্রেস ট্রেন্ডে আমরা বসতে হবে, সবসময় স্মাইলিং মুডে থাকতে হবে, আই কন্ট্যাক্ট থাকতে হবে, একটা সুন্দর মতো হ্যান্ডশেক করতে হবে, ধীরে ধীরে কথা বলতে হবে এবং ক্লিয়ারলি বলতে হবে, তারপর সবাইকে আপনার সম্ভাষণ করতে হবে। এটা হচ্ছে মেইনলি এটিকেটের কি পয়েন্টগুলা। এটিকেট এথিক্স বিষয়টা ডিফারেন্ট, ওটা নিয়ে আমরা পরে কোনো সময় আলোচনা করব। প্রচুর জিনিসের মধ্যে আছে, এবং দ্যাটস অল ফর দ্য টাইম বিং। তো আমার মনে হয় যে আমরা উই শুড নট কন্টিনিউ দিস থিং মোর। আমার মনে হয় যে আমরা শুরু করতে চাই যে আমাদের রোটারিয়ান গৌতম কর্মকার এখন আপনাদের সামনে এই যে সমাগমের যে যে কার্যক্রম কেমন চলছে না চলছে সে বিষয়ে উনি আপনাদের সামনে 7টা পর্যন্ত বলবেন। থ্যাংক ইউ গৌতম দা। গুড ইভিনিং এভরিওয়ান। এখনো পর্যন্ত পার্টিসিপেন্ট 42। এইটাই আমাদের এটিকেট কথা দিয়ে প্রসঙ্গে এসে গেল। আমরা কিন্তু সময় সাথে চলছি না। সবাইকে টাইম দেওয়া হয়েছে 6:30, এখন 6টা প্রায় 48 হলো। তো দেখুন, বারবার করে বলা হয়েছে যে আজকে মিটিংটা অ্যাটেন্ড করার জন্য, এবং আমাদের এই সমাগম প্রোগ্রামে যারা উপস্থিত হবেন, যারা অলরেডি টাকা পে করেছেন, তাদের জন্য একটা আমরা স্পেসিফিক একটা গ্রুপ বানিয়েছি। মঞ্জুরদার সেখানে আপনাকে নেই, আমি ওখানে অ্যাড করিনি, কারণ স্পেসিফিক যারা অ্যাটেন্ড করছে তাদের জন্য গ্রুপটা করা হয়েছে। কারণ কেউ কাউকে চেনে না, জানে না কমিউনিকেশন কি হবে না হবে, সেই জন্য কিন্তু এটার জন্য অনেক পরিশ্রম করে কিন্তু করতে হয় জিনিসগুলো। তো সেখানে মেসেজ দেওয়ার পরেও আজকে তাদেরকে বারবার করে বললাম যে এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে কি কি জানতে হবে, কি করতে হবে। এটা যদি না জানে, সে তো ওইখানে ভেন্যুতে যাবে, বাইরে ওই সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফেরত চলে আসতে হবে। তো এইটা যদি বারবার বলছি যে এই প্রোগ্রামটা হাইলি সিকিউরড প্রোগ্রাম, এখানে প্রচুর এখানে ওই মন্ত্রী টন্ত্রী নেই, কিন্তু তার চেয়ে অনেক দামি মানুষরা আছে, সিকিউরিটি একটা পার্ট আছে, যে কোনো আননোন লোক কিন্তু এখানে ঢুকতে পারবে না। তো সেই জন্য তারা যদি এখন থেকে জিনিসটা না জানে, তাহলে পারে ওইখানে টাকা পয়সা দেওয়ার পরে বলে আমাকে তো ঢুকতে দিল না, চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তো সেই জন্য যে সিস্টেমগুলো আছে, কিভাবে কমিউনিকেশন হবে, আমি এর জন্য একটা স্পেসিফিক্যালি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সমাগম প্রোগ্রামের জন্য, এবং সেখানে কারা কোঅর্ডিনেটর থাকবে, কারা তাদেরকে হেল্প করবে, সেগুলো দেওয়া হয়েছে। তো আমি এখানে যারা ওখানে কোঅর্ডিনেটর যারা থাকছেন তাদের ছবি, তার কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়েছি, তবু আমি একটু স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। প্রথমে তাদেরকে ইন্ট্রোডিউসটা করে দেবো যাতে প্রথমে এই যে ছবিটা, এই যে ব্যক্তি নাম হচ্ছে রোটারিয়ান গোপাল বণিক। ইনি আমাদের ওই সমাগম প্রোগ্রামে যেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে, ইনি চিফ কন্ট্রোলার থাকবেন। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না? স্ক্রিন শেয়ারিং হচ্ছে না? আমি তো শেয়ারিং করেছি। স্ক্রিন শেয়ারিং আসছে না দাদা? সে কি এখনো আসেনি, একটু সময় নিন। এখানে দেখা যাচ্ছে স্টার্টেড স্ক্রিনিং। ওকে, এখনো আসেনি। বাবা, এত টাইম লাগছে শেয়ার হতে? এ তো প্রচুর সময় নিয়ে নিচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, এসছে। এসছে তো? দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার তো? দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। ইনি হচ্ছেন রোটারিয়ান গোপাল বণিক, আমাদের কলিগ এবং ভীষণ অভিজ্ঞ। আমরা যে ধরনের কনফারেন্সগুলো করি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যে আমাদের ফেটার্নিটির, সেখানে রেজিস্ট্রেশন টেবিল ইনি সামলে এসছেন। মানে যেখানে 500-600 লোক একসঙ্গে একটা 5 স্টার হোটেলে যে ধরনের বড় প্রোগ্রাম হয়, সেই রেজিস্ট্রেশন টেবিল উনি সামনে আসছেন। সেই জন্য ওনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে সেইখান থেকে ওনাকে আমি এটা চয়েস করেছি। তো উনি চিফ এই ছবিটা, এবং এনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের গ্রুপে দেওয়া আছে, ওই গ্রুপের মধ্যে মোবাইল নাম্বার, সেটা দেখতে পাবেন। ইনি হচ্ছেন মেন থাকবেন। সেকেন্ড যিনি থাকছেন তারটা আমি আবার শেয়ার করছি। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ দেখা যাচ্ছে। রোটারিয়ান রাজেশ জে মেহতা। জি জি। এ আমাদের ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে হাইলি কোয়ালিফাইড। ওর কাছে এমন ডিগ্রি নেই সেটা সামনে যখন আসবে সবাই দেখতে হবে। তো আমাদের যে প্রোগ্রামগুলো হতো, আমাদের পরবর্তীকালে আমাদের ক্লাবের যে ম্যাগাজিন বা এগুলো আমাদের যে এগুলো রোডস্টার এগুলো তৈরি করতে হবে, তার দায়িত্ব ওকে আমি দেবো। কারণ ও দীর্ঘ 5 বছর ধরে একটা এরকম ধরনের ম্যাগাজিনকে এডিটর হিসেবে, চিফ এডিটর হিসেবে কাজ করেছে। তো রেজিস্ট্রেশন টেবিলটা, তো এখানে আমাদের এ থাকবে সেকেন্ড ম্যান অ্যাজ এ কোঅর্ডিনেটর। নেক্সট আমি 3 নম্বর বলছি। দিলীপ দা, ডক্টর দিলীপ মিত্র, আপনাদের অনেকেই জানেন যারা হোমিওপ্যাথির সাথে যুক্ত আছেন। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো পপুলার ম্যান। হ্যাঁ, ওনাকে রাখা হয়েছে এই কারণে, কারণ ওনার সাথে যারা হোমিওপ্যাথি ডক্টর শ্যামল রায়ের স্টুডেন্ট আছে, তো সরাসরি যোগাযোগ আছে। তো ন্যাচারালি যাতে কোনো অসুবিধা না হয়, তাই ইনি হচ্ছে থার্ড। মানে আমাদের যে রেজিস্ট্রেশন টেবিলে এই 3 জন হচ্ছে মূল লোক যারা এটা দেখবে। আর তাকে সহযোগিতা করার জন্য এবার আমরা আরো 2-3 জন থাকবো, কারণ আমি সবসময় মুভমেন্টের মধ্যে থাকবো, যার জন্য সবসময় থাকতে পারবো না। তো আমার সঙ্গে তমালদাও কিছুটা থাকবে। তমালদারটা একটু শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবে। আমাদের ট্রাস্ট তমালদাও থাকবেন ওখানে সহযোগী হিসেবে। কারণ অনেকে দেখা গেল যে হয়তো গেটের মুখে আটকে আছে, তো সেক্ষেত্রে তমালদা ওখানে রেজিস্ট্রেশন টেবিল থাকলো, কেউ হয়তো পৌঁছতেই পারলো না, তাকে তো রিলিজ করে সিকিউরিটি আটকে দিয়েছে। তাকে আনবার জন্য আমাদের 2-1 জন লোক রেডি থাকতে হবে গিয়ে তাকে গাইড করে আনার জন্য। তো আমার চিনতে একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ না চিনতে একটু অসুবিধা হতে পারে। আমাদের চিনতে অসুবিধা হবে না দাদা, সেই আইডেন্টি কার্ড হবে না, আপনাদের হবে না। যারা কোনোদিন দেখেননি তাদের একটুখানি এই ছবির সঙ্গে এখনকার মুখ মেলাতে একটু অসুবিধা হবে। মাথা তো সাদা হয়ে গেছে না, মুখ মেলাতে হবে না। আমরা তার জন্য একটা আলাদা আইডেন্টিটি দিয়ে দেবো। যারা আমরা এটা থাকবে তাদের ওই সেটা, মানে এর আগে তো আপনি জানেন, ওটা আমি একটু
গোপনই রাখলাম, ওটা তৈরি করে নি যে দূর থেকে, অনেক দূর থেকে যাতে চিনতে পারে, মুখ চেখানো দরকার নেই, অনেক দূর থেকে চিনতে পারবে, কারণ ওটা অনেক বড় জায়গা না, স্বভূমিটা অনেক বড় জায়গা, যেটা মানে আই ভিশনে কারো মুখটা চোখে পড়বে না, কিন্তু ওই জিনিসটা চোখে পড়বে। তো সেটা বলে দেবো কি করতে হবে। তো এটা থাকবে, স্বপন 7টা আমি রেডি করে নি, ওর সাথে কথা বলেছি, ও থাকবে, মানে 2-3 জন আমাদের আরো সাবঅর্ডিনেট রেজিস্ট্রেশন টেবিলে থাকবার জন্য। তো এখানে আমরা পুরো যে লিস্ট করে রাখবো সেগুলো সবাই দেখতে পাবে। তো এখানে সমস্ত এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আর আমরা যে গ্রুপটা বানিয়েছি এটার জন্য, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যার যখনই কোনো অসুবিধা হবে সেখানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে মেসেজ করতে হবে, এছাড়া কমিউনিকেশন করার কোনো জায়গা নেই। কারণ সবার কাছে হয়তো ফোন লাগছে না, ফোনে পাচ্ছে না, তখন কিন্তু ওই মেসেজটা করতে হবে, এবং তখন কেউ না কেউ তাকে হেল্পটা করতে পারবে। ওই গ্রুপের মধ্যেই সমস্ত কমিউনিকেশনটা থাকবে। এবার আসছি যে ওই অনুষ্ঠানের দিনকে আমাদেরকে সবাইকে 8:30 থেকে 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছতে হবে, ম্যাক্সিমাম 9টা। কারণ প্রথম রেজিস্ট্রেশনটা না হলে, রেজিস্ট্রেশন না হওয়ার পরে যে ওখানে খাবার বলুন, জল খাবার বলুন, চা বলুন, যা কিছুই আপনি ইনটেক করতে যাবেন, সেটা কিন্তু ওই রেজিস্ট্রেশন না হলে পাওয়া যাবে না। তো সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন। তো সেদিনকে সবাইকে বলবো যে এইটাকে আগে করে নেওয়া। আমাদের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর রজনী মুখার্জি এসে গেছেন, আমি সেই জন্য বেশি কিছু এখন বলবো না। আর 1-2 জিনিস বলে দিচ্ছি, সেখানে আমি রজনীদাকেও বলবো যে একটুখানি, কারণ দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামগুলো করে এসছেন, যে আমাদের নতুন মেম্বারদের জন্য সেখানে এই অনুষ্ঠানে তারা কি করলে তাদের জানাটার জন্য, সেটা একটু 2 লাইন পরে প্রোগ্রামের শেষে বলে দিতে বলবো। তো এখানে আমাদের পোশাক পরিচ্ছদ বা যা কিছু আছে সেগুলো নর্মাল থাকবে, ফর্মাল ড্রেস, এবং যেটা যতটা সুন্দর নিজেকে সাজানো যাবে সেটা আমাদের ভালো, মানে এমন কিছু আমরা পোশাক পরিচ্ছদ পরবো না যে পোশাক পরিচ্ছদে নিজেকেই পরিচয় দিতে খারাপ লাগবে। কারণ ওভারঅল এখানে যারা আসবে প্রত্যেকটা মানুষ সম্মানীয় ব্যক্তি আছে, অতএব একটা সম্মানীয় জায়গায় পৌঁছতে গেলে কিভাবে আমাদের নিজেদেরকে সাজাতে হবে সেটা আশা করি আমাদের মধ্যে, যেহেতু সবাই সিনিয়র, খুব বেশি বলার দরকার নেই। তবে সবাই যেন অন্তত সেগুলো থাকবে। আরো ডিটেলস আমি এর পরের দিনকে যখন নেক্সট প্রোগ্রামে সেটা আরো ডিটেলসে বলে দেবো। যেহেতু এখন টাইম হয়ে গেছে 7টা বাজে, তো আমরা এই শিডিউলগুলো মেনটেন করব। তো মঞ্জুদা ওনা ডিজির ইয়েটা আছে তো আপনার কাছে, মানে বায়োগ্রাফি আমি এক্সপেক্ট করেছি, অসুবিধা নাই। দেখেন আমি আপনাকে দেননি আমাকে, বাট আই হ্যাভ অলরেডি রিসার্চ অন হিম। আচ্ছা। তো thank you so much, Rotarian Gautam Karmakar. I really appreciate all the discussion, and welcome our respected PDG Rotarian Rajani Mukherjee. Thank you so much, sir. আপনার আমাদের সাথে সংযোগ করার জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমরা সাথে সাথে আমাদের রোটারি কলকাতা ডিজি ক্লাবের আমাদের যে প্রেসিডেন্ট, আমাদের প্রফেসর অনুপ চৌধুরীকেও আমরা ওয়েলকাম করছি। আমি তাকে দেখতে পাচ্ছি, আই এম রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে গৌতম দা একটা গুরু দায়িত্ব দিয়েছে যে মডারেটর হিসাবে আমি আজকের এই প্রোগ্রামটাকে নিয়ে যাব। আমরা দেখা যাক কতটুকু করতে পারি, শেখার বিষয় আমরা শিখবো। আমাদের সব গুরুরা সব আছে, যেখানে যেখানে আমাদের সংশোধন করা লাগে সেগুলো আমরা করবো। আর সবচেয়ে বেশি আমি উজ্জীবিত আমাদের রেসপেক্টেড রোটারিয়ান রজনী মুখার্জি, ওনার এটা ডিটেলস আমি দেখলাম। Rotarian Mukherjee is a member executive committee Rotary Indo Literacy Mission. তারপরে he is an assistant regional Rotary Foundation coordinator from 2019 to 2021. He was a vice president Uni7 Engineering Infrastructure Private Limited, সেটা ছিল 2017 থেকে নভেম্বর 2019। Then he was a director, যেটা সবচেয়ে বড় সময় সে অতিবাহিত করেছে, 42 বছর
Director Narendra Engineering and Private Limited 1975 থেকে 2017 পর্যন্ত he was there for 42 years. He's a so loyal team member যাকে আমি বলবো যে তার একাগ্রতা, he never divorced anyone, he just attached to the same place all the time. And he was a past president Rotary Club of Calcutta, Mid East, July 2003 to June 2004. Their educational background, he was a BSc engineer in agriculture, and he from Allahabad Agriculture Institution. আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা শুধু বলে দিচ্ছি, উনি তো কথা বলবেন না, উনি নিজে কথা বলবেন না, আমাদের জানতে হবে ওনার হিডেন স্কিলটা কি আছে। Being an engineer, being an so Rotarian, he is having the skill of team building. এটা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের নতুন রোটারিয়ানদের ওনার টিম বিল্ডিং এক্সারসাইজটা ওনার কাছ থেকে আমরা আশা করবো আগামীতে। Then he is a strategic planner. Strategic planner শব্দটা কিন্তু হয়তো অনেকে আমাদের মধ্যে জানি না। What is the strategy? Without a strategy, a organization cannot be successful. Without strategy, a team cannot be successful. তো এই স্ট্র্যাটেজিটা আমাদের শিখতে হবে। অনেক কিছু আমরা শিখবো, যারা শেখার আগ্রহী আছে। আমরা মনে হয় যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এনাদের মতো প্রবীণ এবং জ্ঞানী মানুষরা আমাদের মধ্যে আমাদের সংযুক্ত হয়েছেন। এরপরে তো আরেকটা জিনিস আছে, সবচেয়ে বড় জিনিস লিডারশিপ ডেভেলপমেন্ট। তো ওনার এই চমৎকার তিনটা ভেরি পাওয়ারফুল ওনার টুল ওনার কাছে রয়েছে। তো আজকে আমরা তার ফ্লেভার নিব, এবং আজকে উনি আমাদের সামনে রোটারি টুডেজ বেনিফিট অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে উনি আমাদের সামনে আমাদের এই প্রথম অবস্থায় আমাদেরকে শেখাবেন। আমরা জানবো তার কাছ থেকে। আমি অনুরোধ করবো মঞ্জুদা, এবার আমি একটুখানি বলি, যেহেতু দাদার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছিলাম, তো সেই জন্য সেই সুবাদে তার আপনি তো বললেন আরো কিছু মেজর জিনিস যেটা আপনি কভার করতে পারেননি, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে রজনীদা রোটারিতে জয়েন করেছে 1991-এ, এবং এই যে রোটারি ক্যালকাটা মিড ইস্টে যে জয়েন করেছিল ডিস্ট্রিক্ট 329-এ, এবং রজনীদার যে মিসেস বল্লারি বৌদি, আমাদের মানে যেগুলো আপনারা যেদিন ফিজিক্যালি মিট হবে যেটা বুঝতে পারবেন, এরা মেজর ডোনার আমাদের এই কলকাতাতে যে আমাদের রোটারিয়ান যত আছে সবচেয়ে বেশি ডোনেশনে এদের মেজর ডোনেশনটা এদের দুজনের কাছ থেকে এসছে। এটা একটা বড় জিনিস যেটা অনেকে ভাবতে পারে না। সবাই তো দুনিয়াতে পেতে এসছে, ডোনেট করতে কজন এসছে? তাই এই একটা সামনাসামনি দেখুন এমন ব্যক্তি যে ডোনেট করেছে। সেকেন্ড হচ্ছে যে আমরা মানে এইগুলো না বললে তো এগুলো সবাই বুঝতে পারবে না যে কে কেমন কিভাবে হয়েছে। এবং রজনীদার যে ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে যে একজন সাকসেসফুল ডিস্ট্রিক্ট গভর্নর, সেটা সেই আমলে যারা ছিলেন তারাই একমাত্র জানেন যে কিভাবে হয়েছে প্রত্যেকের সাথে। মানে আমরা উইথ হ্যাপি। এটা 2013, মানে টাইমটা হচ্ছে 2013-14 সেই সময়, এখন 2020। তো সেই জন্য হিউজ। তো এবং আমার বলারি বৌদির তো ইকোনমিক্সে মাস্টার এবং ইউবিআইতে চাকরি করেছেন, তাদের দুটো মেয়ে এবং একটা ছেলে গ্র্যান্ডসন আছে। তো এই মোটামুটি, আর বাদ বাকি আমি রজনীদাকে বলতে বলবো কারণ সঙ্গে। আর আপনারা এখানে জোর করে, এখানে তো হাততালি দেওয়ার জায়গা নেই, তবুও আমরা অন স্ক্রিনে যেটুই হাততালি দিতে পারি ওয়েলকাম জানানোর জন্য। থ্যাংক ইউ। যাই হোক, গুড ইভিনিং সবাই। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো? কোনো একদম শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, বেশ। দেখুন, রোটারি নিয়ে বলতে গেলে কোথায় শুরু করব কোথায় শেষ করব আমি জানি না। এটা একটা বিরাট সাবজেক্ট, মস্ত বড় সাবজেক্ট এই রোটারি। এখন রোটারির আজকে একটা অর্গানাইজেশন যেটা কোনো প্রফিট মোটিভ নেই। সাধারণত যে সমস্ত অর্গানাইজেশনের প্রফিট মোটিভ থাকে তারা বহুদিন টিকে যায়। প্রফিট হয় কোম্পানির, প্রফিট করবার জন্যে যে লোকেরা থাকেন তাদের একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকে, কারণ ওখানে পার্সোনাল ইনকামের ব্যাপার আছে, কাজে একটা কোম্পানি টিকে যায়।
কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন 100 বছরের ওপর টিকে আছে, শুধু টিকে আছে নয়, যথেষ্ট স্বাস্থ্যবান, মানে স্বাস্থ্য রেখে চলছে। এটা একটা খুব বলবার মতো ব্যাপার। আমরা সেই জন্য ভীষণ নিজেদেরকে গর্বিত মনে করি যে এই রকম একটা সংস্থার আমরা সদস্য হতে পেরেছি, যে নন প্রফিট অর্গানাইজেশনটা 100 বছরের ওপর খুব ভালোভাবে চলছে সারা পৃথিবীতে। 200-রও বেশি দেশে এর প্রসার। এবং আমরা বলি যে রোটারির হরাইজনে সূর্য কখনো অস্ত যায় না। কোথাও না কোথাও 24 ঘন্টা যদি আমরা দেখি, কোথাও না কোথাও রোটারির মিটিং একটা হচ্ছেই তো হচ্ছে। সুতরাং রোটারির আকাশে কখনো সূর্য অস্ত যায় না। এখন এই রোটারিকে বিশ্লেষণ বলতে গিয়ে যে হোয়াট ইজ আওয়ার রোটারি, আমাদের পাস্ট প্রেসিডেন্ট ইয়ান রাইজলি উনি খুব সুন্দর বলেছেন। উনি বলেছেন, টু মি রোটারি ইজ ডিফাইন্ড নট বাই হু উই আর, আমরা কে এটা বড় কথা নয়, বাট হোয়াট উই ডু, আমরা কি করি এইটা বড় কথা। বাই দ্য পোটেনশিয়াল দ্যাট রোটারি গিভস আস, রোটারি আমাদেরকে একটা শক্তি দেয়, and the ways we realize that potential is meaningful and lasting service. এবং এই যে ক্ষমতা আমাকে দিচ্ছে আমার সংস্থা, সেটা আমি একটা সার্ভিসের জন্য নিয়োগ করব। সার্ভিস কিসের জন্যে না, ফর ডেভেলপমেন্ট, ফর হেল্প অফ মাই কমিউনিটি, আওয়ার কমিউনিটি। We answer the questions, what is Rotary, with our actions, by making a difference through our services. এই যে কথাটা, এই যে আমরা যে ডিফাইন করব উইথ আওয়ার অ্যাকশনস, আমরা কে, আমি কে, এইটা বড় কথা নয়, আমি কি করলাম এইটা বড় কথা। এবং রোটারি যখন প্রথম শুরু হয় তখন কিন্তু 4 বন্ধু মিলে তাদের সময় কাটাবার দরকার ছিল। তারা বলল চলো আমরা একসঙ্গে হয়ে আমরা একটু সময় কাটাই। সেইভাবে কিন্তু জিনিসটা শুরু হয়। ফেলোশিপ, আমাদের প্রথম স্তম্ভ ছিল রোটারির ভিত্তির ফেলোশিপ। এবং সেইখান থেকে যখন বেশ কিছুটা সময় ওনারা মিট করতেন, আড্ডা মারতেন, গল্প করতেন, করতে করতে ওনারা দেখলেন যে ওনাদের তো রিসোর্সও আছে, তাহলে কিছু ভালো কাজ কেন আমরা করব না। প্রথম, the first service project Rotary had is a community toilet. শিকাগোর বাস স্ট্যান্ডে একটি কমিউনিটি টয়লেট তৈরি করলো রোটারি। এটা হচ্ছে রোটারির প্রথম প্রজেক্ট। এইখান থেকে শুরু হলো যে আমরা শুধু আড্ডা মারবো না, শুধু বন্ধুত্ব করব না, আমরা আমাদের সমাজের জন্য কিছু করব। কিন্তু ঠিক আছে, এগুলো সবই ভালো কথা, কিন্তু আজকে এই 100 বছর পরেও রোটারি একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। কি তার চ্যালেঞ্জ? যে গ্রোথ হচ্ছে না। আমরা যে কি আনন্দ পেয়েছি আমাদের ডিস্ট্রিক্ট 3291-এ, যে এইরকম একটা ক্লাব তৈরি হয়েছে যেখানে 122 জন মেম্বার, ফ্যান্টাস্টিক। আপনাদেরকে আমি মানে ভীষণভাবে হাততালি দিই যে আপনারা একসঙ্গে এগিয়ে এসেছেন, করে একটি ক্লাব তৈরি করেছেন। আমাদের রোটারির গ্রোথ হয়েছে, ফ্যামিলির এক্সটেনশন হয়েছে। রোটারি এটা একটা বিরাট সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড। আমরা 12 লক্ষ সদস্য, এবং এই 12 লক্ষতে আমরা দাঁড়িয়ে আছি বহু বছর। 12 লক্ষ থেকে আর আমরা এগিয়ে যেতে পারছি না। এইটা আমাদের একটা বিরাট সমস্যা, যে আমাদের গ্রোথ হচ্ছে না। আমাদের গ্রোথ হওয়াটা ভীষণ দরকার,
তা নইলে একটা অর্গানাইজেশন টিকে থাকতে পারে না। কিন্তু আমাদের গ্রোথ সেভাবে হচ্ছে না। আর তার থেকেও বড় সমস্যা কি জানেন? যে সমস্যার সম্মুখীন আপনাদেরও হতে হবে আগামী দিনে, সেটা হচ্ছে আমরা সদস্যদের রিটেন করতে পারছি না। যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদেরকে সঙ্গে রাখতে পারছি না। একটা সময়ের পরে তারা ছেড়ে চলে যাচ্ছেন। আপনারা একটা স্ট্যাটিস্টিক শুনলে এক্ষুনি আঁতকে উঠবেন যে গত 7 বছরে আমরা 12 লক্ষ মেম্বার হারিয়েছি। আজকে যদি ওই 12 লক্ষ মেম্বার আমরা না হারাতাম, আমাদের স্ট্রেংথ আজকে হতো 24 লক্ষ। কোনো গ্রোথ যদি না করতাম, খালি যদি লসটাকে আটকাতে পারতাম, তাহলে আমাদের গ্রোথ হতো 24 লক্ষ। কিন্তু আমরা এই লসটাকে আটকাতে পারিনি। কাজে আপনাদেরও নতুন ক্লাব, আপনাদের সামনে এইটা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ আসবে। আপনারা 122 জন নিয়ে শুরু করেছেন, সেটাকে 3 বছর পরে 122-এর জায়গায় 222 হবে, কিন্তু 80-তে নেমে আসবে না। এইটা হচ্ছে আপনাদের সামনে চ্যালেঞ্জ। যে কোনো নতুন ক্লাবের সামনে এইটা চ্যালেঞ্জ আসে যে লস যেটা হয়, দেখা গেছে প্রথম 3 বছরের মধ্যে সব থেকে বেশি লস হয়। ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম লস হয়। প্রচুর লোক যারা প্রথম বছরে ছেড়ে চলে যান, প্রথম বছরের পরে দ্বিতীয় বছর আর কন্টিনিউ করেন না, এবং তারপরে দ্বিতীয় এবং তৃতীয়। সুতরাং এই প্রথম 3টে বছর যদি একটা ক্লাব প্রথম 3 বছর হচ্ছে একটা খুব বড় চ্যালেঞ্জ। আপনাদেরকেও সেই ক্লাবকে সম্মুখীন করে চলতে হবে, সেই চ্যালেঞ্জ আপনাদের কাছেও আসবে। যেটা আমি বলছিলাম যে আমরা শুরু করেছিলাম ফেলোশিপ, এবং ফেলোশিপ করতে করতে বন্ধুত্ব আড্ডা মারতে মারতে সার্ভিস প্রজেক্ট করা, সেটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরির গল্প। কিন্তু এখন তা নয়। এখন রোটারির দৃষ্টিভঙ্গি আলাদা। রোটারি এখন বলছে যে আমরা এসেছি ফর অ্যাকশন, আমরা এসেছি আমাদের সমাজের কল্যাণ করতে। কাজেই আমরা কাজের মধ্যে থাকব, আমরা সার্ভিস প্রজেক্ট করব, এবং সেটা করতে গিয়ে যখন আমরা একসঙ্গে করব, আমরা তো একসঙ্গে হবই, সেখানে তো বন্ধুত্ব হবেই, সেখানে তো আমরা নেটওয়ার্কিং করবই। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য একসঙ্গে হয়ে আড্ডা মারা নয়। মূল উদ্দেশ্য কিছু ভালো কাজ করা এই সমাজের জন্য। যে আপনাদেরও মাথার মধ্যে এটা রাখতে হবে। আর আমরা একটা নতুন নাম পেয়েছি, এই যে আমরা রোটারিয়ান, আপনারা সবাই, আমরা যে রোটারিয়ান, আমাদেরকে একটা নতুন নাম দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে উই আর, যেটা আমি আগে বললাম, পিপল অফ অ্যাকশন। উই কানেক্ট প্যাশনেট পিপল। আমরা কাদেরকে কানেক্ট করি? যারা প্যাশনেট, যারা চাইছে, যারা মনে একটা আকাঙ্ক্ষা আছে যে আমি কিছু করব, আমি এই সমাজের জন্য কিছু করব, এই আকাঙ্ক্ষাটা রয়েছে। এই ধরনের একদল লোক আমরা একসঙ্গে হয়েছি। তাদের মধ্যে ডাইভার্স পার্সপেক্টিভ আছে। আপনারা বিভিন্ন কোয়ালিফিকেশন, বিভিন্ন প্রফেশন থেকে এসেছেন সবাই। কেউ ডাক্তার, কেউ লয়ার, বিভিন্ন। এটা শুধু লয়ার্স অর্গানাইজেশন নয়, এটা ডক্টরস অর্গানাইজেশন নয়, এখানে সমস্ত প্রফেশন থেকে লোক আছে। এই যে ডাইভার্সিফিকেশন, এটাই হচ্ছে রোটারির সব থেকে বড় গুণ। তো কাজেই we connect passionate people with diverse perspectives to exchange ideas. Forge lifelong friendship, এবং একটা খুব নিবিড় বন্ধুত্ব করব। এবং অ্যাবভ অল আমরা আরেকটা যেটা করব কি, যেটা বারবার আমি ঘুরে আসছি সেই জায়গাটায়, যে we will take action to change the world. এই পৃথিবীটাকে পাল্টে দেব, পৃথিবীটাকে ভালো করব। পৃথিবীতে যেই একটা বিধ্বংস ব্যাপার চলছে,
সেটাকে ঠিক করবো। তো এই অ্যাকশন নেব আমরা। সুতরাং সেটার জন্য আমরা আমাদের আজকে পরিচিতি কি, উই আর পিপল অফ অ্যাকশন। এবং 2017 সালে রোটারি একটা ভিশন স্টেটমেন্ট নিয়ে আমাদের সামনে দেয়। আমাদের কি ভিশন, আমাদের যে অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের কি ভিশন, আমরা কি চিন্তা করছি, আমরা আগামী দিনের জন্য কি ভাবছি, তার জন্য একটা ভিশন স্টেটমেন্ট রোটারি তৈরি করেছেন, যেটা আমাদেরকে গাইড করবে। এই ভিশন স্টেটমেন্টটা আমাদেরকে গাইড করবে। ছোট্ট স্টেটমেন্ট কিন্তু ভীষণ পাওয়ারফুল। আমি স্টেটমেন্টটা পড়ছি। টুগেদার উই সি এ ওয়ার্ল্ড where people unite and take action to create lasting changes, এটা মাইন্ড করবেন ওয়ার্ডটা, lasting changes across the globe in our communities and in ourselves. ছোট্ট, খুব একটা বড় স্টেটমেন্ট কিন্তু নয়, এইটুকুই এই স্টেটমেন্টটা, কিন্তু এইটার মানেটা ভীষণ গভীর, ভীষণ প্রচুর ডেপথে গেছে। এই কথাগুলোর প্রত্যেকটা কথাকে যদি আপনি বিশ্লেষণ করেন, শুরু হচ্ছে টুগেদার দিয়ে, তার মানে ফেলোশিপ, একসঙ্গে, ইট উইল বি এ টিম ওয়ার্ক, আমরা এক দল মিলে একবদ্ধ হয়ে করব। এবং আমরা কি অ্যাকশন নেব, যাতে এই পৃথিবীতে আমরা লাস্টিং চেঞ্জ আনতে পারি, যে চেঞ্জটা ভালোর জন্য চেঞ্জ, এবং যেটা থেকে যাবে। এই নয় যে আমি আজকে ধরুন আমি একটা ছোট্ট প্রজেক্টের কথা বলছি, যে কিছু গরম জামা বিতরণ করলাম, চলে এলাম, হয়ে গেল, শেষ, আজকের মতো প্রজেক্ট শেষ। কিন্তু সেই গরম জামা বিতরণ করে চলে আসা যে প্রজেক্ট, এটা নিশ্চয়ই, এটা যে করব না তা নয়, ওটাকেও করব, ওটাও প্রয়োজন, কিন্তু ওটাই মূল প্রজেক্ট হবে না। মূল প্রজেক্ট হবে একটা স্কুল তৈরি করব, যে স্কুল থেকে যাবে, বরাবরের জন্য থেকে যাবে। একটা হসপিটাল তৈরি করব, যে হসপিটাল সাধারণ মানুষকে হেল্প করবে বছরের পর বছর। যেগুলো লাস্টিং চেঞ্জ, সাস্টেনেবল প্রজেক্ট, আমাদের লক্ষ্য হবে ওই ধরনের কাজ করার। ছোটোখাটো কাজ তার জন্য যে আমি বলছি না যে আমরা করব না, তো কাজেই আমরা মোটামুটি একটা রোটারি ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন দিয়েছি যে তোমার যে রিসোর্স, তার 80% তুমি ইনভেস্ট করো এই ধরনের বড় কাজে, আর 20% দিয়ে ছোটোখাটো যে সমস্ত আমাদের কমিউনিটি নিডস আছে, এগুলো নিশ্চয়ই তোমরা দেখবে। কিন্তু বড় কাজ আমাদেরকে করতে হবে, যেটা একটা সাস্টেনেবল চেঞ্জ আনবে, এইটা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। যখনই আমরা ক্লাবের মেম্বাররা সবাই মিলে বসবো, আমরা যখন সবাই মিলে চিন্তা ভাবনা করব যে কি কাজ করব, তখন এইটা মাথায় রাখতে হবে যে আমরা এমন কাজ করব যেটা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটাকে দেখা যাবে, which will be visible and which will be sustainable. এবং যেটা গৌতম একটু আগে বলল, না গৌতম বললো না, তো বোধহয় মনসুর ভাই বললেন, যে স্ট্র্যাটেজি ছাড়া কিছু হয় না। আমাদেরকে যদি এগোতে হয়, আমাদেরকে যদি বড় কাজ করতে হয়, আমাদেরকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি ছাড়া কিচ্ছু সম্ভব নয়। আগে থেকে বসে প্ল্যান করে স্ট্র্যাটেজি করতে হবে। রোটারি ইন্টারন্যাশনালও একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছেন, এবং সেটা খুব বেশি দিনের ব্যাপার নয়, 2019-এ এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা ভাবা হয়েছে, এবং এইটা ভ্যালিড থাকবে 5 বছরের জন্য। 5 বছর পরে আবার রিভিউ করা হবে যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি ঠিক হয়েছে, তাতে কি সত্যি আমরা এগিয়েছি, সত্যি কি আমরা ভালো কাজ করতে পেরেছি, নাকি সেখানে কিছু মডিফিকেশন দরকার। কি আমাদের এই স্ট্র্যাটেজিক প্ল্যান? এই স্ট্র্যাটেজিক প্ল্যানের 4টে প্রায়োরিটি আছে। ফার্স্ট প্রায়োরিটি, ইনক্রিজ আওয়ার ইম্প্যাক্ট। আমাদের কাজ করার জন্য সমাজে যে ইম্প্যাক্ট হবে, সেই ইম্প্যাক্টকে বাড়াতে হবে। আমাদের
পরিচিতি, আমাদের যে সমাজে আমরা কাজ করব, যে কমিউনিটিতে আমরা কাজ করব, সেখানে আমাদের ইম্প্যাক্ট, আমাদের পরিচিতি, সেইটাকে বাড়াতে হবে। এমন কাজ করতে হবে যাতে আমাদের ইম্প্যাক্ট বাড়ে। সেকেন্ড প্রায়োরিটি কি? আমাদের রিচকে এক্সপ্যান্ড করতে হবে। আমরা শুধু ছোট্ট একটু পরিধির মধ্যে কাজ করব বললে হবে না, আমাদেরকে বিস্তার করতে হবে। আমাদের যে পরিচয়, আমাদের যে কাজের পরিধি, সেটাকে বিস্তার করতে হবে। দরকার হলে আমরা ইন্টারন্যাশনাল প্রজেক্ট করব। এই যে বিস্তার, সেটা ভীষণ দরকার। হোয়াট ইজ দ্য থার্ড প্রায়োরিটি? ইজ এনহ্যান্স পার্টিসিপেন্ট এনগেজমেন্ট। ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে ধরুন আপনাদের 122 জন মেম্বার, কিন্তু আমরা আজকে এখানে প্রেজেন্ট আছি 60। 50% ধরে নিচ্ছি যে আমরা এখানে আছি, কিন্তু 50% যে কোনো কারণে হোক আসতে পারেননি। আমাদেরকে দেখতে হবে যে কেন তারা আসতে পারলেন না, কেন, কি অসুবিধা ছিল, কি করে তাদেরকে এনগেজ করা যায়। তারাই বা আসবেন না কেন? আমরা যখন কোনো কাজ করতে যাব, কোনো প্রজেক্ট হাতে নেব, সেখানে যাতে সবাই ঝাঁপিয়ে পড়ে, সবাই যাতে ইনভলভ থাকে তার মধ্যে। তো কাজেই পার্টিসিপেন্টদের এনগেজমেন্ট বাড়ানো হচ্ছে আমাদের আরেকটা বড় কাজ, ভীষণ ইম্পর্টেন্ট। এটা 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 আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের শুধু আপনাদের ক্লাব বলে নয়, এটা গ্লোবাল প্রবলেম যে সেইভাবে এনগেজমেন্ট লেভেল নেই, আমরা সেইভাবে এনগেজড না। আমাদেরকে সেইখানটা দেখতে হবে। আর ফোর্থ প্রায়োরিটি কি? আমাদেরকে অ্যাডাপ্টেবল হতে হবে। ইনক্রিজ আওয়ার এবিলিটি টু অ্যাডাপ্ট। কোনো নিয়ম কানুনকে রিজিডলি ধরে বসে থাকলে চলবে না। আমি বলছি, দেখবেন কিছু কিছু সময় আমরা ভীষণ রিজিড হয়ে যাই, আমাদের এই নিয়ম, এই নিয়মের বাইরে আমি কিছুতেই সরব না। সেটা বড় কথা। বড় কথা হয় যদি দেখা যায় যে আমি যদি নিয়মটাকে একটু পাল্টে নিই, যে নিয়মের জন্য আরেকজনের অসুবিধা হচ্ছে, আমরা যদি একটু অ্যাকোমোডেট করতে শিখি, পাশের জন যিনি রয়েছেন তাকে যদি একটু তার মতো গ্রহণ করতে শিখি, তাহলে আমাদের টিম ওয়ার্ক বেড়ে যাবে, আমাদের এনগেজমেন্ট বেড়ে যাবে, এবং আমরা দেখব যে একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। সুতরাং আমাদের রিজিডিটি কম করতে হবে। We will have to increase our ability to adapt. এই চারটে হচ্ছে আমাদের প্রায়োরিটি। এই আগামী 5 বছর এই আমরা চারটে প্রায়োরিটিকে সামনে রেখে এগিয়ে যাব, এটাই রোটারির চিন্তা ভাবনা। সুতরাং আমি খুব ছোট্টর মধ্যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমটা হচ্ছে ভিশন স্টেটমেন্ট। ভিশন স্টেটমেন্টটা আমি কাইন্ডলি ভীষণভাবে অনুরোধ করব আপনাদেরকে যে আপনি যদি আমাদের রোটারি ইন্টারন্যাশনাল সাইটে যান, www.rotary.org, আমার বিশেষ অনুরোধ যে আপনারা প্রত্যেকে অ্যাটলিস্ট মাসে 2-3 বার এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই ওয়েবসাইটে অন্ততপক্ষে মাসে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় থাকবেন, একটু দেখবেন। এখানে প্রচুর কথা বলা আছে, প্রচুর ডকুমেন্টস আছে। যা কিছু আপনার মনে যে কোনো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর এই ওয়েবসাইটে আছে। এটা একটা দারুণ জায়গা। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মাসে অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও এই সাইটে সময় কাটাবেন, দেখবেন। এখান থেকে ভিশন স্টেটমেন্টটা ডাউনলোড করে কোথাও লিখে রাখবেন, আর স্ট্র্যাটেজিক প্ল্যানটাকেও চোখের সামনে রাখবেন। এবং যদি ক্লাব কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় একটা ছোট্ট যদি ডকুমেন্ট প্রিন্ট করতে পারেন আপনারা, এই ভিশন স্টেটমেন্ট আর স্ট্র্যাটেজিক প্ল্যানের দুটো ডকুমেন্ট ডাউনলোড করে সেইটাকে প্রিন্ট করে যদি সবাইকে, বা প্রিন্ট তো আপনাদের তো ফিজিক্যালি ভীষণ দূরে দূরে আপনারা আছেন, তাই অ্যাটলিস্ট সবাইকে ইমেল করে দেওয়া। যদি ইমেল আইডি থাকে
তাহলে ওটা ডাউনলোড করে প্রত্যেককে ইমেল করে দেওয়া, প্রত্যেকের সঙ্গে শেয়ার করা। ওইটা আমরা চোখের সামনে রাখবো যে আমাদের অর্গানাইজেশনের ভিশন স্টেটমেন্ট কি। এবং যেহেতু আমরা নতুনভাবে এই রোটারিকে নিয়েছি এবং রোটারির পথে আমরা যাত্রা শুরু করেছি, কাজেই আমাদের চোখের সামনে আমাদের অর্গানাইজেশনের ভিশনটা কি এবং স্ট্র্যাটেজিটা কি, এই দুটো জিনিস জানা ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের অর্গানাইজেশনের কতগুলো কোর ভ্যালুজ আছে, এগুলো কি? What are the core values of our organization? Fellowship and global understanding is the first core value. Fellowship, বন্ধুত্ব এবং গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমরা নিজেদের গণ্ডির মধ্যে থাকি, যেরকম আপনাদের এখানে কোথা থেকে মেম্বার এসেছেন, বাংলাদেশ থেকে আছেন, আফ্রিকা থেকে আছেন, দুবাই থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে আছেন। এই যে একটা গ্লোবাল পরিধি, ইটস এ গ্লোবাল অর্গানাইজেশন। সুতরাং উই বিল্ড লাইফ লং রিলেশনশিপ অল ওভার দ্য গ্লোব। এটা হচ্ছে ফার্স্ট কোর ভ্যালু। সেকেন্ড কোর ভ্যালু হচ্ছে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। ভীষণ দরকার। আজকের দিনে আমরা কোথায় হারিয়ে ফেলেছি, এথিক্স আর ইন্টিগ্রিটিকে কোথায় হারিয়ে ফেলেছি। কিন্তু এইটাকে আমাদের একদম মনের মধ্যে গেঁথে রাখতে হবে, এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। উই অনার আওয়ার কমিটমেন্টস। আমি যদি কমিট করি, আমার মুখের কথাই বড় কথা। আমি স্ট্যাম্প পেপারে কোথায় কি সই করলাম সেটা কথা নয়, আমি কথা দিয়েছি আপনাকে, আমি সেটা করব, এটাই বড় কথা। সুতরাং ethics and integrity is our second core value. Third core value is diversity. সেটা তো আপনাদের অলরেডি আছেই, আপনাদের ক্লাবটাই এমন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা সবাই মিলে এসেছেন। সুতরাং we connect diverse perspectives. সবাই মিলে একটা বিভিন্ন রকম থেকে নানা রকমের আইডিয়াস আসবে, নানা রকমের চিন্তাধারা আসবে এক একটা সেক্টর থেকে। সেখানে আমাদেরকে অ্যাডাপ্টেবল হতে হবে, আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে এবং সবাইকেই গ্রহণ করতে হবে। কে কি বলছেন সব কিছু গ্রহণ করতে হবে, দেখতে হবে তার কাছ সব কিছু, সবাইয়ের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তো আর তারপরের কোর ভ্যালু কি? ভোকেশনাল এক্সপার্টিজ, সার্ভিস। We apply our leadership and expertise to solve our social issues. Because we carry a classification. আমাদের প্রত্যেকের কিছু না কিছু একটা স্কিল আছে, আমরা কোনো না কোনো একটা ব্যাপারে পারদর্শী। সেইটাকে কি আমি ব্যবহার করব লোকের সাহায্য করতে, লোকের ভালো করতে? সেইটা নিজের এক্সপার্টিসটাকে কাজে লাগানো, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং। কাজে ক্লাবকেও চিন্তা করতে হবে, ক্লাবকে জানতে হবে তার মেম্বারদের কার কি এক্সপার্টিস আছে, চিনতে হবে তাকে, তার মেম্বারদেরকে, সেইটাকে ব্যবহার করা। আজকে আমি যদি টিচার হই বাই প্রফেশন, আমাকে যদি এমন কোনো প্রজেক্টে ইনভলভ করা হয় যেখানে আমি আমার টিচিং স্কিল ব্যবহার করতে পারবো, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কাজেই জানতে হবে, আপনাকে জানতে হবে ক্লাবের যে বোর্ড আছে, ক্লাবের যে কমিটি আছে, তাদেরকে জানতে হবে, তার মেম্বারদেরকে। আর লিডারশিপ, উই আর সাপোজ টু বি লিডার্স ইন আওয়ার সোসাইটি অ্যান্ড কমিউনিটি। তো এইগুলো হচ্ছে আমাদের কোর ভ্যালুস। এবার যেটা আমি বললাম যে রোটারি ইন্টারন্যাশনাল আমাদেরকে রেকমেন্ড করছেন যে আমাদের যে রিসোর্স সেটাকে একটু ফোকাস করা। ছড়িয়ে ছিটিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় সে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে দেবো আমরা, এটা কখনোই সম্ভব নয়। কাজেই তা না করে আমরা কিছু বেছে নিই, কিছু এরিয়াকে আমরা সিলেক্ট করে নিই, যে এরিয়াতে আমরা ফোকাসডভাবে আমাদের টোটাল রিসোর্সটাকে দেবো এবং কাজ করব। কাজেই রোটারি ইন্টারন্যাশনাল, রোটারির যে ফাউন্ডেশন আছে, রোটারি ফাউন্ডেশন আমাদের 7টা এরিয়াস অফ ফোকাস দিয়েছেন কাজ করবার জন্য। সেগুলো কি? ফার্স্ট, পিস বিল্ডিং অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন। কি করে আমরা বিশ্ব শান্তি আনবো এবং কনফ্লিক্টকে থামাবো,
সেকেন্ড ফোকাস এরিয়া হচ্ছে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, রোগ সংক্রান্ত যে সমস্ত প্রজেক্টগুলো সেইগুলোকে ফোকাস করা। থার্ড ফোকাস এরিয়া হচ্ছে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন। ফোর্থ হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। তারপরেরটা হচ্ছে বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি। তারপরেরটা হচ্ছে কমিউনিটি ইকোনমি ডেভেলপমেন্ট, যে কমিউনিটি আছে তার কি করে ইকোনমিক ডেভেলপমেন্ট করা যায়, এবং আমাদের এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রাখা ইজ দ্য সেভেন্থ এরিয়াস অফ ফোকাস। এই 7টা ফোকাস এরিয়াকে নিয়ে আমরা কাজ করব। আপনারা যদি দেখেন মোটামুটি প্রজেক্ট যাই ভাবুন না কেন, আপনার কোনো না কোনো একটা ফোকাস এরিয়ার মধ্যে নিশ্চয়ই আসবে, কারণ এটাকে ব্রডলি সব কিছু চিন্তাভাবনা করেই এটাকে ভাবা হয়েছে। আর এবার আসি আমাদের যে ক্লাব, এই ক্লাবটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি তো চালাতে হবে। এই যে আমি কথাগুলো এতক্ষণ বললাম, এগুলোকে যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলোকে যদি আমাকে মেনে চলতে হয়, তাহলে এই যে আমার ক্লাব, এই ক্লাবটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি ঠিকভাবে চালাতে হবে। এই ক্লাবের কমিটি তৈরি করতে হবে, কমিটির একটা স্ট্রাকচার হতে হবে। এই স্ট্রাকচারও আমাদের রোটারি ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন দিয়েছেন যে প্রথম এরিয়া হচ্ছে, ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন। কাজেই সেইখানে দায়িত্বে কাউকে থাকতে হবে এবং তার আন্ডারে একটা কমিটি থাকবে। সেকেন্ড জায়গা হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপের মধ্যে সমস্ত কিছু আসছে, নতুন মেম্বার নেওয়া, যারা আছেন মেম্বার তারা যাতে চলে না যান তাদেরকে দেখা, তারা প্রত্যেকটা মেম্বারকে ইম্পর্টেন্স দেওয়া, মনে করা যে হ্যাঁ তাদের প্রয়োজন আছে। আমার যদি কখনো মনে হয় যে আমার তো কোনো প্রয়োজন নেই, আমি তাহলে চলে যাব। কাজেই সবাইকে এই ফিলিংসটা দিতে হবে যে না, প্রত্যেকের এখানে প্রয়োজন আছে। থার্ড এরিয়া হচ্ছে সার্ভিস প্রজেক্টস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সার্ভিস প্রজেক্টের ওপরে কমিউনিটি সার্ভিস আছে, ভোকেশনাল সার্ভিস আছে এবং ইউথ সার্ভিস আছে। কাজেই তার একটা কমিটি থাকবে, তার একজন চেয়ারম্যান থাকবেন এবং তার আন্ডারে একটা কমিটি তৈরি হবে। ফোর্থ এরিয়া হচ্ছে রোটারি ফাউন্ডেশন, এই রোটারি ফাউন্ডেশনের একটা কমিটি তৈরি হবে। আর ফিফথ হচ্ছে পাবলিক রিলেশনস, যদি আমাদের পরিচিতিকে বাড়ানো, আমরা যে সমাজে আছি সেই সমাজ যেন আমাদেরকে চেনে, আমাদের পরিচিতির পরিধিটাকে বাড়ানো। এই 5টা স্ট্যান্ডিং কমিটি ক্লাবে তৈরি করতে হবে। যদি আপনাদের ক্লাবে অলরেডি এই 5টা স্ট্যান্ডিং কমিটি থেকে থাকে খুব ভালো, তা নইলে কিন্তু এই 5টা স্ট্যান্ডিং কমিটি যেন থাকে সেইটা দেখবেন। আর যেটা আমি বলছিলাম যে রোটারির আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে লস। এই লস যদি আটকাতে হয়, কেন আমরা হারাচ্ছি মেম্বারদেরকে, তার একটা বড় কারণ হচ্ছে যে মেম্বাররা ইন্টারেস্ট লুজ করছে। তারা ভাবছেন যে আমি এখানে কেন আছি, আমি এখান থেকে কি পাচ্ছি, আমি কেন থাকবো, আমার থাকার প্রয়োজন কি। কাজেই আপনাকে জানতে হবে, একটা ডকুমেন্ট আছে রোটারি ইন্টারন্যাশনালের, মেম্বারশিপ সার্ভে ফর্ম। আমি অনুরোধ করব ক্লাব কমিটিকে, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন যে কমিটি দেখছেন সেই কমিটিকে আমি অনুরোধ করব, বা মেম্বারশিপ কমিটিকে আমি অনুরোধ করব, এই ডকুমেন্টটা ডাউনলোড করুন, ক্লাব মেম্বারশিপ সার্ভে করে প্রত্যেক মেম্বারকে দিয়ে এই ফর্মটা ফিল ইন করান। প্রত্যেক মেম্বারকে জানবার চেষ্টা করুন। এ আর মোস্ট ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবেন। তারা না থাকলে ক্লাব নেই। আজকে আপনারা 122 জন আছেন তাই ক্লাব আছে, তারা না থাকলে কিন্তু ক্লাব নেই। ক্লাবের আর কোনো পরিচিতি নেই, ক্লাবের পরিচিতি তাদের মেম্বার। কাজেই তাদেরকে চিনতে হবে, তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে বলুন, তাদের সম্পর্কে জানুন এবং এইটা জানবার চেষ্টা করুন যে তারা রোটারিতে কেন এসেছেন। প্রত্যেকেরই তো একটা কিছু এক্সপেকটেশন আছে,
আমিও যে রোটারিতে এসেছি আমি একটা কিছু এক্সপেকটেশন নিয়ে এসেছি, এবং সেই এক্সপেকটেশনটা যদি আমার ফুলফিল না হয় আমি ছেড়ে চলে যাব। একদম সহজ কথা, কেউ কেউ কোথাও আমাকে আটকাতে পারবে না। তো কাজেই ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ক্লাবের যে মেম্বারশিপ কমিটি, এটা তাদের দায়িত্ব প্রত্যেকটি মেম্বারকে চেনা এবং কার কি এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করা, যাতে প্রত্যেকটা মেম্বার মনে করে যে হি অর শি ইজ পার্ট অফ দিস ইউনিট এবং তার প্রয়োজন আছে, সে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্সটা পেতে হবে। তা নইলে হবে না। মিটিংয়ে শুধু এই মানে বক্তা ডাকবেন, বক্তা এসে বক্তব্য রেখে যাবেন, বা একজন দুজন মিলে বক্তব্য রাখবেন, সবাই শ্রোতা, তা বললে হবে না। সবাইকে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে। আমি যদি এসে মিটিংয়ে পার্টিসিপেট করতে পারি, আমার যদি মনে হয় যে আমি আমার মিটিংয়ে এসে একটা কিছু কন্ট্রিবিউট করেছি, আমার স্যাটিসফ্যাকশন হবে, আমার ভীষণ ভালো লাগবে যে আজকে আমার একটা কন্ট্রিবিউশন হয়েছে এই মিটিংয়ে। কাজে এই সুযোগটা আপনাকে আপনার মেম্বারদেরকে দিতে হবে টু কন্ট্রিবিউট। কারণ আপনাদের যেহেতু ভার্চুয়াল ক্লাব, আপনারা যেহেতু ডিজিটাল মিডিয়ামে মিট করবেন, ফিজিক্যাল মিডিয়ামে মিট করলে এগুলো অনেক সহজ, ভার্চুয়াল মিডিয়ামে ইটস লিটল মোর টাফ। কিন্তু এটা মাথায় রাখতে হবে, দেখতে হবে যে কোন মেম্বার এনগেজ, কোন মেম্বার এনগেজ নয়। যিনি এনগেজ নয় তাকে একদিন স্পিকার করে দিন, সবসময় বাইরে থেকে লোক আনবার দরকার নেই। মাসে যদি দুটো মিটিং করেন, একটা মিটিং হয়তো বাইরের কাউকে ডাকলেন, একটা মিটিং ক্লাব থেকে স্পিকার ঠিক করুন, এবং যাকে স্পিকার ঠিক করবেন তাকে তার সম্পর্কে বলতে বলুন, যে আপনি কি করেন, আপনার সম্পর্কে বলুন, আমরা জানি, একটু আপনাকে আমরা চিনি, আমরা জানি। প্রত্যেকটি মেম্বারকে বাই টার্ন সুযোগ দিন তার কথাটা বলতে। প্রত্যেকের জানেন তো নিজের কথা বলতে ভীষণ ভালো লাগে, তাকে সেই সুযোগটা করে দিন, সে যেন এসে তার কথা বলতে পারে। তাহলে তার আনন্দ হবে যে আমার এই মিটিংয়ে এসে আমি একটা কিছু করেছি। এগুলো মাথায় রাখতে হবে, বিশেষ করে যেহেতু আপনাদের নতুন ক্লাব, তাই আমি এগুলো বারবার বলছি। এগুলোকে মাথায় রেখে চলতে হবে, যাতে আগামী দিনে ক্লাবটা খুব স্ট্রং হয়, খুব স্ট্রং বন্ডেজ হয়, অ্যাজ এ টিম একভাবে যাতে ক্লাবটা থাকে, সেটা ভীষণ দরকার। তো কাজেই মেম্বার স্যাটিসফ্যাকশন সার্ভেটা করুন এবং আপনাদের মেম্বারদেরকে চিনুন। ফ্লেক্সিবিলিটি ইন মিটিং, মিটিং যে একটা শুক্রবার মানে শুক্রবারেই করতে হবে এ কথা কোথাও লেখা নেই। যদি দেখা যায় শুক্রবারের পরিবর্তে শনিবার করলে অ্যাটেন্ডেন্স বেটার হবে, ট্রাই করে দেখুন, একদিন শনিবার করে দেখুন, তাতে কি বেশি লোক আসছেন, বা রবিবার করে দেখুন, তাতে কি বেশি লোক আসছেন। ফ্লেক্সিবল হন। এরকম কোথাও লেখেনি যে আমাদের শুক্রবার মিটিং হয় মানে বরাবর শুক্রবারেই মিটিং করতে হবে। চেঞ্জ করুন, মিটিংয়ের টাইমটা চেঞ্জ করুন, ট্রাই আউট করুন। উদ্দেশ্য হচ্ছে এনগেজ করা, উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলা। উদ্দেশ্য এইটা নয় যে শুক্রবার 6:30 মানে আমাদের মিটিং। সুতরাং ফ্লেক্সিবল হন, মিটিংয়ের ব্যাপারে ফ্লেক্সিবল হন, যাতে সবাইকে নিয়ে চলতে পারেন। আর আমাকে বলা হয়েছিল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস নিয়েও কিছু বলবার জন্য। বিশেষ করে এই যে নতুন ক্লাব, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার থেকে এটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। রোলস যদি বলেন, মেজর, সব থেকে মেজর রোল হচ্ছে নিজেকে ইনভলভ করা। আসুন, প্রজেক্ট ভাবুন, কি প্রজেক্ট করা যায়, এবং যদি বাংলাদেশে একটা প্রজেক্ট হয়, আমি কলকাতায় বসে যদি সেখানে কন্ট্রিবিউট করতে পারি, আমার তো আনন্দ হওয়ার কথা, ভীষণ আনন্দ। করুন, একটা বাংলাদেশের প্রজেক্ট করুন, একটা দুবাইতে করুন, একটা কলকাতায় করুন। আপনাদের তো কোনো এরিয়া সীমিত নেই যে আপনার কমিউনিটি হচ্ছে এইটুকু একটি এরিয়া, সেখানেই কাজটা করতে হবে। কাজেই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দিস ইজ ফার্স্ট রোল। সেকেন্ড রোল হচ্ছে যে ক্লাবের একটা মেম্বারশিপ ফিজ আছে, একটা ডিউজ আছে, সেই ডিউজটা সময় মতো দেওয়া। আপনারা প্রথম ক্লাব তৈরি করেছেন, কাজে ফার্স্ট ডিউজটা আপনাদের দেওয়া হয়ে গেছে। প্রত্যেক 6 মাস অন্তর ডিউজ দিতে হয় রোটারিতে, কাজেই আবার 6 মাসের মাথায় আরেকবার ডিউজ দেওয়ার সময় আসবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন সময় মতো ক্লাব ডিউজটা পেমেন্ট করি। সেকেন্ড রোল। থার্ড রোল কি, যদি আমরা মনে করি একটা প্রজেক্ট করব এবং যদি আমরা মনে করে থেকে থাকি রোটারির ভিশন স্টেটমেন্টকে সামনে রেখে একটা লাস্টিং চেঞ্জ আনবো, একটা ইম্প্যাক্ট করব, একটা ভালো বড় কাজ করব, তাহলে কি দরকার? অর্থের দরকার। কাজে আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে। এটাও একটা দায়িত্বের মধ্যে, যে আমি যখন জয়েন করেছি রোটারি, আমি ক্লাবকে কন্ট্রিবিউট করব। আমি বলবো যে আপনারা আস্তে আস্তে ট্যাক্স বেনিফিট যাতে পাওয়া যায়, তবে আপনাদের যেহেতু বিভিন্ন দেশ একসঙ্গে রয়েছে, আপনাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হবে। একটা কোনো দেশের হলে সেই দেশের নিয়ম মেনে করা যায়, কিন্তু আপনাদের পক্ষে তো সেটা অ্যাপ্লিকেবল হবে না। কাজে এই ট্যাক্স বেনিফিটের সাইডটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে না। যাই হোক, কন্ট্রিবিউশনটা সবার কাছ থেকে আসা ভীষণ প্রয়োজন। এবারে আমি কি পাবো? আমি যে রোটারি করব, আমি মেম্বারশিপ ফিস দেব, আমি প্রজেক্টের জন্য টাকা দেব, দিয়ে আমি কি পাবো? এই জায়গাটাও আছে খানিকটা। যদিও আমরা এখানে পেতে আসিনি, আমরা এসেছি কিন্তু দিতে, তা হলেও একটা পাওয়ার ব্যাপারও আছে এখানে। রোটারি ইন্টারন্যাশনালের একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে রোটারি মিনস বিজনেস। It's absolutely a new platform. এখন বাংলাদেশে রোটারি মিনস বিজনেসের কোনো চ্যাপ্টার আছে কিনা আমি জানি না। যদি চ্যাপ্টার থেকে থাকে খুব ভালো কথা। যদি রোটারি মিনস বিজনেসের কোনো চ্যাপ্টার বাংলাদেশে না থেকে থাকে, তাহলে এইখানে 3291 যে দেখে রোটারি মিনস বিজনেস, কানাক জৈন, কানাককে বোধহয় গৌতম চেনে, কানাকের কাছ থেকে গাইডলাইন নিয়ে ওখানে একটা চ্যাপ্টার তৈরি করা, এবং সেইখানে উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং করা। সেখানে সবাই আসবেন যারা বিভিন্ন ব্যবসায় আছেন, সেখানে ব্যবসার সম্পর্কে সবাই তার কথা বলবে যে আমার এইটা, দিস ইজ মাই প্রফেশন, ব্যবসায়ী বলুন বা প্রফেশনই বলুন, যে যার নিজের যে জায়গাটা সেই জায়গাটা বলবে, তার একটা প্রচার হবে, এবং সেখান থেকে আমরা উভয়কে পার্সোনাল লাইফে, ব্যবসা বা প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করব। এটার জন্যে এই প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছে। We will help each other in our profession, in our business, and that is Rotary means business. এছাড়া রোটারির একটা গ্লোবাল রিওয়ার্ডস বলে প্রোগ্রাম আছে। এই গ্লোবাল রিওয়ার্ডস প্রোগ্রাম যদি আপনি আড়াই ওয়েবসাইটে যান, আড়াই ওয়েবসাইটে থেকে এর ডিটেলসটা পাবেন, যে আপনি অ্যাজ এ রোটারিয়ান প্রচুর ডিসকাউন্টস পাবেন, প্রচুর হোটেল রেস্তোরাঁয় ডিসকাউন্টস পাবেন, এয়ার ফ্লাইটে ডিসকাউন্ট পাবেন, জাস্ট বিকজ ইউ আর এ রোটারিয়ান। এনজয় দোজ ডিসকাউন্টস। এটা কোথা থেকে কারা কারা ডিসকাউন্ট দিচ্ছে, কোন কোন দেশের সঙ্গে, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ইন্ডিয়ায় যে সমস্ত অর্গানাইজেশন বেনিফিটগুলো দিচ্ছে, বাংলাদেশে একই অর্গানাইজেশন হয়তো নাও দিতে পারে, সেখানে হয়তো তার চিত্রটা আলাদা। সেইটা আপনাকে দেখতে হবে, রোটারি ইন্টারন্যাশনাল সাইটে যেতে হবে, গিয়ে জানতে হবে যে কোথায় কোন দেশে কোন কোন অর্গানাইজেশন আছেন যারা রোটারিয়ানদেরকে বিশেষভাবে কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে। আরেকটা দিক, আমাদের বিরাট দিক, সেটা শুধু সেটা নিয়ে বলতে গেলেই একটা সন্ধে লাগবে,
সেটা হচ্ছে দ্য রোটারি ফাউন্ডেশন। পৃথিবীর মধ্যে যত বড় বড় ফাউন্ডেশন আছে তাদের মধ্যে একটি হচ্ছে রোটারি ফাউন্ডেশন। ইটস এ হিউজ ফাউন্ডেশন, এবং আমরা এই ফাউন্ডেশনের সাপোর্টে কাজ করি। এই ফাউন্ডেশন আমাদেরকে সাপোর্ট দেন। এই ফাউন্ডেশনের টাকা কোত্থেকে আসে? আমরাই দিই। এই যে গৌতম বলল আমি মেজর ডোনার, আমি ফাউন্ডেশনকে টাকা দিয়েছি। এরকম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে রোটেরিয়ানরা এই ফাউন্ডেশনে কন্ট্রিবিউশন করেন। আমি অনুরোধ করব আপনারা যে কজন মেম্বার আছেন প্রত্যেকে অন্তত $100 করে কন্ট্রিবিউট করুন এই ফাউন্ডেশনকে। $100 যদি অসুবিধা হয় $50 করুন, কিছু না কিছু করুন, ফাউন্ডেশনকে কন্ট্রিবিউট করুন। ফাউন্ডেশনকে কন্ট্রিবিউট করার বিরাট ব্যাপার। এই ফাউন্ডেশন থেকে আমাদের গ্লোবাল গ্রান্ট হয় এবং ডিস্ট্রিক্ট গ্রান্ট হয়। সেগুলো আরেকটু যখন আপনার ক্লাব ম্যাচিওর করবে, আরেকটু যখন দানা বাঁধবে, তখন আপনারা এটা ভেবে দেখতে পারেন। একটা গ্লোবাল গ্রান্টের সাইজ হচ্ছে $30,000। এবার যে দেশের ডলারের সঙ্গে টাকার যে অঙ্ক, সেই অঙ্ক অনুযায়ী ভ্যালুটা ঠিক হবে। US dollar 30,000 is the minimum size of the project in under global grant. আর ডিস্ট্রিক্ট গ্রান্টে যে কোনো সাইজের প্রজেক্ট হতে পারে। সারা পৃথিবীতে এই আমাদের ফাউন্ডেশনের সাপোর্টে বিলিয়নস ডলারের কাজ হচ্ছে। এতেও পার্টিসিপেট করাটা ভীষণভাবে আমাদের থাকবে আগামী দিনে, যে আমরা এই গ্রান্টে পার্টিসিপেট করব। সেখানে ওয়ার্ল্ড ফান্ড থেকে ম্যাচিং পাওয়া যায়। আপনি কিছুটা দিলেন, আপনার একজন ইন্টারন্যাশনাল পার্টনার জোগাড় করলেন, হয়তো আমরা কলকাতা থেকে একজন ইন্টারন্যাশনাল পার্টনারই হলাম। আপনাদের প্রজেক্টটা হলো বাংলাদেশে, বাংলাদেশ হলো হোস্ট ডিস্ট্রিক্ট, কলকাতা 2291 হলো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট, বাংলাদেশ কিছু দিল। এই যে দুজনে মিলে আমরা দিলাম, এইটাকে ম্যাচ করবে ওয়ার্ল্ড ফান্ড। ম্যাচের অঙ্ক আছে যে কি দিলে কত ম্যাচ করবে, সেগুলো বিস্তারিত আলোচনা আজকে আমি করছি না। তো এইভাবে একটা গ্লোবাল গ্রান্ট হয়। দুটো দেশের, দুটো ডিস্ট্রিক্ট এবং ওয়ার্ল্ড ফান্ড, এই তিনজনের মধ্যে রয়েছেন। তিনজন মিলে একটা ফান্ড তৈরি করে সেই ফান্ডের প্রজেক্ট হয়, which is of minimum size $30,000। এই আমার মানে মোটামুটি বক্তব্য এইটাই রোটারি সম্পর্কে বলা, বা আগামী দিনে আমরা রোটারিকে কীভাবে করব, কীভাবে এগিয়ে নিয়ে যাবো ক্লাবকে, সেই সম্পর্কে। আজকের মতো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি ভীষণভাবে আনন্দিত হব আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে পারি, যদি ক্লারিফিকেশন দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। Thank you so much, Rotarian Rajani Mukherjee. আপনার বিশদ আলোচনা আমাদের সত্যি অনুপ্রাণিত করেছে। তা আমি যেসব বিষয় নিয়ে আমি আপনাকে ফোকাস করেছিলাম, সে সবগুলো আপনি কভার করেছেন। কারণ সেটা অত্যন্ত চমৎকারভাবে আমাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে আমার মনে হচ্ছে। কারণ আমরা যারা আছি সবাই এখন কোচি, বয়স হয়তো বেশি হতে পারে, কিন্তু জ্ঞানের ব্যাপারে অন্তত সব বিষয়ে আমরা অত্যন্ত কোচি, এবং আমাদেরকে সেই চিন্তা চেতনার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সে আগ্রহ আছে। মনে করেন 122 জনের মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি প্রায় 64 জন আমরা অলরেডি জয়েন করেছি। অত্যন্ত আপনি একটা জিনিস কথা বলেছেন, ফ্লেক্সিবিলিটি, এটা তো অত্যন্ত চমৎকার কথা। আমাদের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি না আসলে আর এনগেজ করতে আমরা না পারলে আমরা কোনো ব্যাপারেই আমরা আগাতে পারবো না। আর আমরা সবার কাছ থেকে শিখতে পারবো। সে একদম সাধারণ মানুষ যে আছে, তার চিন্তা চেতনা অত্যন্ত সহজ, এবং এই সহজ চিন্তা চেতনাতে শেখাটা অত্যন্ত সহজ। জটিল চিন্তার মাঝখান থেকে কোনো কিছু পিক আপ করা অত্যন্ত কঠিন। তো আমরা আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের মন অত্যন্ত চমৎকার, এবং প্রত্যেকে অধিকাংশই হচ্ছে ডাক্তার, তারা হচ্ছে মানুষ সেবামূলক মানসিকতা। আর সবার মধ্যে কিন্তু আমরা যে রোটারিয়ান বলতে যে জিনিসটা বুঝি, যে এই রোটারিয়ান হচ্ছে এমন একটা বিষয়, তাদের ক্লাস আছে, তাদের পয়সা আছে, চিন্তা চেতনা আছে, স্থিতিশীলতা আছে,
এগুলোর মাঝখানতে অবসর কাটানোর জন্য তারা এর মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যারা আছে অনেকেই নুন আনতে পান্তা ফুরার মতো এরকম অবস্থা অনেকের আছে, কিন্তু তারা তারপরেও শেখার জন্য এর সাথে সম্পৃক্ত হয়েছে এবং অন্তত সে আগ্রহটা নিয়ে। এবং আপনাদেরকে আজকে আমার মনে হয় যে আপনাকে দেখার পরে, আপনার সাথে কথা শোনার পরে, আপনার যে আশার বাণী আপনি দিয়েছেন সেগুলোর থেকে যা বুঝতে পেরেছে, আমার মনে হয় যে সবাই উজ্জীবিত হবে। এখানে ঠকা জেতার কিছুই নেই, এই আত্মতৃপ্তির বিষয়, এবং সে আত্মতৃপ্তি যে কোনো বিষয় থেকে আসতে পারে। তো আপনার আলোচনার যে মুখ্য বিষয়গুলো আমি অত্যন্ত কেয়ারফুল সেগুলো নিয়েছি। আপনি যে কোর ভ্যালুর উপরে বলেছেন, তারপরে রিসোর্স উপরে ফোকাস করেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারে বলেছেন, মেম্বারদের রিটেইন করার বিষয় যেগুলো বলেছেন, এবং অনেক কথা আমি নিজেই নোট করেছি, আমি এটা আমার জন্য অত্যন্ত উপকার দিবে। এবং নিজেকে ইনভলভ কিভাবে করতে হবে, এগুলো এই যে বিষয়গুলো বলেছেন এটা সত্যি ইন্সপায়ারিং টপ। এবং আমরা মনে করি যেগুলো আমরা সবকিছু পারবো। আর আমাদের যে মেইন লিডার, আমাদের সেক্রেটারি, আমাদের রোটারিয়ান গৌতম কর্মকার আমাদেরকে খুবই কৌশলে এবং টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আমাদের আগাচ্ছে। তো আমরা আশা করবো যে এগুলা আমরা এভাবে এগিয়ে নিয়ে যাবো। আর সবচেয়ে বেশি উপকার আমাদের হচ্ছে যারা আমাদের ডাক্তার যারা আছেন, আমাদের যে শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস যে আছেন, ওনার যে চিন্তা চেতনাটাকে এগিয়ে নেওয়ার জন্য এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা মনে করি। আমার অন্তত ব্যক্তিগত চিন্তা এরকম। মঞ্জুদা এক মিনিট, মঞ্জুদা একটুখানি থামিয়ে বলি। রজনীদা এখানে এসছেন, রজনীদা আমাদের ক্লাব সম্বন্ধে একটুখানি বলেছি, খুব বেশি বলিনি। আমাদের ক্লাবের যে মিশন ভিশন, সেখানে আমাদের ক্লাবের দুটো পিলার আছে। তো তারা দুজনে এখানে উপস্থিত আছেন। আমাদের প্রেসিডেন্ট প্রফেসর অরূপ চৌধুরী, যিনি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের নাগরিকদের সাথে এতপ্রতভাবে ব্যাংকিং ফিনান্সের উপরে আছেন, এবং তার স্টুডেন্টরা সারা পৃথিবীতে তারা প্রফেসর আছে, ব্যাংকার আছে এই লেভেলে। তো আমাদের দুটো পিলার, একজন ডাক্তার, একজন প্রফেসর, এবং আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো ইকুয়ালি আমরা কিন্তু এগোবো। আমাদের এই ক্লাবের মূল অ্যাসেট কিন্তু এইটা, যে আমাদের দুজন পিলার, যে একজন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, যারা একজন শিক্ষা নিয়ে, এবং সেটা মানে যে শিক্ষাটা বুনিয়াদী শিক্ষা, যেখান থেকে সে রুজি রোজগার করতে পারবে। আজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিন এই যে সোসাইটিতে রোজগার নেই, তারা কি করে কাজ পাবে, কিভাবে চাকরি পাবে, কিভাবে ব্যবসা করবে, এইটা যেমন শেখা, তেমনি অপরদিকে ডক্টর শ্যামল দাস আছেন, যিনি রিসার্চার, এবং তার কাছেও শিক্ষা নিয়ে যারা ছাত্র তৈরি হচ্ছে, সমাজের শিক্ষা, তারা হোমিওপ্যাথ ডাক্তার তৈরি হবে, এবং তারা রোজগারও করবে, সমাজকেও সেবা দিতে পারবে। এই দুটো কিন্তু আমার মনে হয় আপনার রোটারি বয়সে মনে হয় এই ধরনের দুটো জিনিস আমরা গোড়াতেই কিন্তু আমাদের দুটো পিলার খুব শক্ত পিলার, যার জন্য আগামী দিন আমাদের এই ক্লাবটা কিন্তু অনেক দূর আপনাদের সকল যারা অভিজ্ঞ ডিস্ট্রিক্ট গভর্নর আছেন গাইড করলে আমার মনে হয় না যে আমাদের দুটো প্রজেক্ট ইকুয়ালি, মানে বড় প্রজেক্ট কিন্তু গ্লোবাল প্রজেক্ট করতে পারবো। সেটা আপনাদের এখানে ইনভলভমেন্টটা দরকার হবে, সহযোগিতাটা দরকার হবে। আর আমরা ইকুয়ালি করতে চাই, কোনো একটা দিক এরকম নয়, কারণ এই দুটো সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা এবং স্বাস্থ্য। মঞ্জুদা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ গৌতম দা। আমি আসলেই আমি তো একটু খেইছাড়া হয়ে পড়ি, কিন্তু আপনি যে চমৎকারভাবে যে কথাটা বললেন, কারণ আমাদের শ্রদ্ধেয় রোটারিয়ান যে রজনী মুখার্জি বলেছেন 7টা যে মেইন ফোকাস আমি অলরেডি টিক করে রেখেছি, যে পিস বিল্ডিং, কনফ্লিক্টস, তারপরে ডিজিজ প্রিভেনশন, ওয়াটার স্যানিটেশন, তারপরে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, বেসিক এডুকেশন, কমিউনিটি অ্যান্ড ই-কমার্স, অ্যান্ড দেন এনভায়রনমেন্ট। তো এর মধ্যে দুটো ঠিক আমি করে ফেলেছি। আসলে আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন, থ্যাংক ইউ সো মাচ গৌতম দা। আমরা আসলে অত্যন্ত চমৎকারভাবে আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের 4 মিনিট হাতে আছে। তো এখন আমার মনে হয় যে নেক্সট এটা হচ্ছে আমাদের আমাদের রেসপেক্টেড রোটারিয়ান রজনী মুখার্জিকে থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় অরূপ চৌধুরী স্যারকে আমি অনুরোধ করব। তার সঙ্গে অরূপ স্যার তো দেবেন, এবং শ্যামলদার পরিচয়টাও এখন এখানে একবার করে দেওয়া দরকার, যে দুজন পিলার সেটা পরিচয়টা সামনাসামনি হয়ে যাক, যখন আছে যে তখন বুঝতে পারবেন যে আমরা কি রত্ন জোগাড় করতে পেরেছি।
আমি এখন অনুরোধ করব আমাদের প্রফেসর অরূপ চৌধুরীকে কিছু বলার জন্য, এবং আমাদের রোটারিয়ান রজনী মুখার্জিকে তাকে থ্যাঙ্কস বলার জন্য, এবং আপনি একটু জাস্ট আপনার ব্যাপারে কিছু বলুন স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? একদম একদম পরিষ্কার। আচ্ছা, একটাই দেখা যাচ্ছে, আমি না একেবারে অভিভূত হয়ে শুনলাম আমাদের রোটারিয়ান রজনী মুখার্জি যেইভাবে এত সহজ ভাষায় বললেন। এই ক্লাবটা যখন আমার কাছে এসে পড়ে, আমরা বারবারই বলি যে আমাদের দুজনকে বলা হচ্ছে পিলার, কিন্তু এই ক্লাবটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেক পিলারের ওপরে। মানে এখানে কেউ কম যান না। নিজের সম্পর্কে ড্রাম বিটিং করতে একটা সময় পরে আর ভালো লাগে না, কিন্তু আমি সবসময় মনে করি এই ক্লাবের চালিকা শক্তি হচ্ছে গৌতম বাবু। উনি না থাকলে এই ক্লাব হতো না, এবং উনি সবাইকে এক জায়গায় এনেছেন, আমাকে অনুরোধ করেছেন বা এরকম। আমি বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু রোটারির এই ওয়েবসাইটটা এবং তার প্রতিটা মানে ছত্রে ছত্রে অনুচ্ছেদে কি কি লেখা আছে সেগুলো পড়ি, এবং এত বড় একটা জিনিসকে স্বল্প পরিসরে এবং এত মনজ্ঞ ভাষায় রোটারিয়ান মুখার্জি, রজনী মুখার্জি এটাকে আমাদের কাছে নিয়ে এলেন, মানে এক কথায় অনবদ্য। এবং আমার কতগুলো জিনিস, এবং ওইটার বাইরে গিয়ে ওর কিছু যে ব্যক্তিগত যেই কিছু মতামত, এগুলো আমার মনে হয়েছে ভীষণভাবে আমরা অবলম্বন করতে পারি, আমরা সেটা সেই পথটাকে নিতে পারি। যেরকম মনজুর ভাইও যে কথাটা বললেন যে একটা জিনিস, যে আমরা এই যে শুক্রবার দিন বিকেল বেলা, এটা বেশ একটা মানে যেরকম শনিবার আমাদের এখানে ছুটির দিন, শুক্রবার আবার বাংলাদেশে ছুটির দিন, এটা ভেবেই এই দিনটা করা হয়েছে, কিন্তু আমরা অন্য দিনেও নিতে পারি। এবং এই যে ফ্লেক্সিবিলিটি জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা অনেক সময় যখন এই অনুষ্ঠান শুরু হয়, তখন এই অনুষ্ঠানের মধ্যে আমরাই আসি হচ্ছে কাউকে অনুষ্ঠান মডারেট করার জন্য। কেন নয় যে যারা আমাদের এই যে এত মেম্বার্সরা রয়েছেন তারা যাতে এইখানে আসেন প্রত্যেকে, মানে আমরা অনেক সময় বলি ইকুইটেবল, সবাইকে যাতে সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা সেইভাবে করে আমরা যদি এক করে না নিতে পারি, মানুষজন একটা সময় সত্যিই মনে করবেন তাহলে আমি এখানে কেন থাকবো। সুতরাং আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরা একটা সময় কথা বলছিলাম যে আমরা অনেক সময়তেই আমাদের একটা হাতে হাত দেওয়ার মতন কাউকে দরকার, হ্যান্ড হোল্ডিং যেটা ইংরেজিতে বলে। যে এই যে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং এর কথা বললেন, যে 5 বছরের একটা প্ল্যান, এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে, এবং সেটার জন্য সবার বক্তব্য শুনতে হবে, এবং আমাদের বেশ কিছু মিটিং এর পরে একটা প্ল্যানের ড্রাফট করতে হবে, এবং যেইটা সত্যি দ্যাট উইল বি লং টার্ম। গত 5 বছর বলছি, আবার 5 বছর গিয়ে রিভিউ হবে, মেবি দ্যাট উইল বি ফর মোর দ্যান 10 ইয়ার্স 15 ইয়ার্স লাইক দ্যাট, যেখানে আমরা বড় বড় কিছু প্রজেক্ট করতে পারবো। আরেকটা জিনিস আমার খুব মনে হয়েছে, ভালো লেগেছে, সেটা হচ্ছে যে লং টার্ম মানুষকে নিয়ে আসা। এই কথাটা কিন্তু আমি ওই রোটারির সাইটেও পড়েছি, কিন্তু এইভাবে এত সহজভাবে বললেন যে একটা স্কুল যদি আমরা করতে পারি, তাহলে আমরা জেনারেশনের পর জেনারেশন পরম্পরাগতভাবে আমরা মানুষকে শিক্ষার আঙ্গনে নিয়ে আসতে পারবো। এবং আমরাও হয়তো আমরা অনেক সময় ভেবেছি, কিন্তু আমাদের ভাবাটা ছিল স্ক্যাটার্ড। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, এত সহজ ভাষায় আমাদের বলেছেন। সুতরাং ভোট অফ থ্যাঙ্কস অনেক সময় হয় কিছু শুষ্ক কথা দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু আপনি জানবেন যে আমরা অত্যন্ত আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সময় দেওয়ার জন্য, এবং আপনার এত বড় কর্মজীবন, এত অভিজ্ঞতা। কখনো আমাদের সঙ্গে অনেক ব্যক্তিগতভাবে দেখা হলে বা আপনি যখন পরে আসবেন, আজকে যেমন শুধুই রোটারি নিয়ে কথা হলো, আপনার অভিজ্ঞতার কথা সেই জিনিসটাও আমরা শুনতে চাই। আমাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, এবং আমাদের যেরকম আপনি পথ দেখাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমাদের থেকে মনে করেন যে আমাদের কিছু করার আছে এক জায়গায়, আমরাও সেখানে ঝাঁপিয়ে পড়তে পারি। আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, নমস্কার।
থ্যাংক ইউ আমাদের ভেটারিয়ান প্রফেসর অরূপ চৌধুরী, আপনার অত্যন্ত চমৎকার এবং সংক্ষিপ্তভাবে আমাদের শ্রদ্ধেয় রজনী মুখার্জিকে আপনার বিশ্লেষণ করার জন্য এবং যে সাধুবাদ দিলেন তাকে আমি সেজন্য কংগ্রেচুলেট করি। এখন আমাদের সেকেন্ড পিলার যে হচ্ছে যে মেডিকেল সায়েন্সের যে ইনভেন্টর, বর্তমানে রিয়েল হোমিওপ্যাথির ইনভেন্টর, আমাদের সেই শ্রদ্ধেয় ডক্টর শ্যামল কুমার দাসকে বলবো আপনি আপনার কিছুটা পরিচিতি অথবা আপনার বক্তব্য দিন আমাদের রোটারি ক্লাবের উপরে। আমাদের রজনী মুখার্জি। মঞ্জুরদা, হ্যাঁ, এখানে আমি একটু কারেক্ট করে নি, সেকেন্ড কথাটা বলবেন না, এটা অ্যানাদার পিলার, এটা অ্যানাদার পিলার, কারণ এখানে সেকেন্ড কেউ নেই, সবাই প্রথম। ঠিক আছে, কেউ নেই, সবাই প্রথম, এটা দিস ইজ অ্যানাদার পিলার, দিস ইজ অ্যানাদার পিলার। এবং আমি ডাক্তারবাবু শুরু করার আগে রজনীদার কাছে আমি একটা আবদার বলুন বা আশীর্বাদ চাইবো যে আমাদের এই দুজন দিকপাল মানুষকে নিয়ে দুটো ইউনিভার্সিটি আমাদের করার ইচ্ছা, একটা শিক্ষাক্ষেত্রে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের ইউনিভার্সিটি, যেটা সারা পৃথিবীতে পথ দেখাবে এবং সেখান থেকে মানুষ শুধু উপকার না, রুজি রোজগারটাও করতে পারবে। এইটা কিন্তু আমাদের লক্ষ্য। এইটার জন্য আপনাদের যতজন 5 ডিস্ট্রিক্ট গভর্নর আছে, আমি সবার কাছে আমরা যাব, আমাদেরকে এই দুটো জিনিস করে দিতে হবে, সাহায্য করতে হবে, যাতে আমরা সারা গ্লোবালি এই জিনিসটাকে করতে পারি এবং সেটা উৎপত্তিটা এখান থেকেই হবে, ডিস্ট্রিক্ট 3291, কিন্তু হবে সারা পৃথিবী জুড়ে। তো এই অ্যাপিলটা রইল। আমি ডক্টর শ্যামল দাসকে বলবো, তার সঙ্গে যখন আবার 1-to-1 আমরা যখন ডিস্ট্রিক্ট কনভোকেশনে আসবো, সেখানে অনেক সামনাসামনি কথা হবে, চিন্তাধারাগুলো আরো অনেক জানতে পারবেন। ডক্টর শ্যামল দাস, প্লিজ। আমার আন্তরিক শ্রদ্ধা আমার পথ প্রদর্শক গৌতম কর্মকার, আমার শ্রদ্ধেয় অফিসার চৌধুরী এবং আজকের প্রধান অতিথি, যার কাছ থেকে মনোজ্ঞ বক্তব্য বুঝবার সামান্যতম সুযোগ হলো, সব তো বোঝা যায়নি, একদিনে বোঝা যাবে না, সেই মহান ব্যক্তিত্ব রোটারিয়ান রজনী মুখার্জিকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার শ্রদ্ধা। গৌতম কর্মকার, যার হাত দিয়ে আমার এই মহান কর্মযজ্ঞে মিলিত হওয়া, তাকে আমি শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর ঐকান্তিক প্রচেষ্টা, আজ আমরা একটা জায়গায় পৌঁছতে চলেছি, মনে হয় আরো অনেক দূরে যাব, মনে হয় না, আসলেই যাব। সঙ্গে আমি যাদেরকে পেলাম চলার পথে, তা দিয়ে একটা বৃহৎ কর্মকাণ্ড যা সারা বিশ্বকে মোহিত করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি এগিয়ে যেতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে, সবার আন্তরিক সহযোগিতা আমি কামনা করি। রোটারিয়ান মুখার্জির কাছেও আমার আন্তরিক আবেদন, এই এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক হিসেবেও আপনি আমাদের সঙ্গে থাকুন এবং পথ দেখান, আপনার সুপরামর্শ দিন। রোটারিয়ান প্রফেসর চৌধুরী তো আছেনই, কিছু বলার নেই তেমন করে। আর মঞ্জুর খান সাহেব আমাদের নতুন বন্ধু, চলার পথে তাকে পাওয়া গেছে, সে একজন বিশেষ ব্যক্তিত্ব। আমি তার কাছেও তার যে যোগ্যতা এই আমাদের বক্তব্যকে তুলে ধরা, এই বাগ্ময়তা শক্তি তার অসাধারণ, এবং এই শক্তি দিয়ে আমরা এগিয়ে যাব। সবার বিভিন্ন রকম শক্তি রয়েছে, বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে, আমরা সব কিছুকে মিলিয়ে সবাইকে নিয়ে এই মহান কর্মযজ্ঞকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চাই। ঈশ্বর আমাদের সহায় হন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মঞ্জুদা, আপনার ইয়ে আছে, অফ আছে, আনমিউট করুন। জি জি, আমাদের শ্রদ্ধেয় শ্যামল স্যারের আসলে উনি হচ্ছে যে ম্যাগনেট, সেই ম্যাগনেটের সংস্পর্শে আমার আশা এবং সেই আশার সুবাদেই আমাদের সবার সাথে পরিচিত হওয়া। আর সত্যিকার অর্থে আমার যে মানসিক যে অবস্থা ছিল সেখান থেকে যে প্রতিদিন আমার পরিবর্তন,
ওনার সাথে প্রতিদিন যে আমাদের প্রতি সপ্তাহে যে বিভিন্ন সময় আলোচনা হয় তাতে শিখছি এবং আমরা সত্যি উজ্জীবিত হয়েছি এবং প্রতিদিনই বলতেছি আমি অনেক ভালো কিছু দেখতে পাচ্ছি। সেজন্য আমি আজকে আর সময় নিব না, আমাদের 7 মিনিট ওভার হয়ে গেছে। গৌতম দা, আপনি যদি পারমিট করেন তাহলে আজকের মিটিং আমরা এখানে শেষ করতে পারি। আমি রজনীদাকে আমি গৌতমকে একটু অনুরোধ করব যে রোটারি লিডারশিপ ইনস্টিটিউট হ্যাঁ আমাদের আছে রোটারিতে, যেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে পার্টে রোটারি সম্পর্কে বলা হয়, রোটারি কি এবং রোটারিতে কি করণীয় বা কি বৃত্তান্ত। বাংলাদেশে এটা ভীষণভাবে আছে, তারা খুব ভালো করেন, নুরুল দেখে বাংলাদেশে। তো এটা গৌতমকে আমি বলে দেবো যে আমাদের এখানে কি দেখেন, বিনোদদা দেখেন, ওখানে নুরুল দেখে। যদি সবাই এই রোটারি লিডারশিপ ইনস্টিটিউটের যখন ওয়ার্কশপ হবে সেই ওয়ার্কশপ যদি অ্যাটেন্ড করতে পারেন সেটা খুব কাজে দেবে। ঠিক আছে জি। আর রজনীদা, আপনি আজকে যে কথাগুলো বললেন, আমি মানে নতুন করে আবার এটা সত্যি কথা বলছি যে আমাদের এখানে বেশ কিছু মেম্বার আছেন যারা কিন্তু বিশাল ব্যক্তিত্ব। যেমন বলছি প্রফেসর বিমল রায়, পদ্মশ্রী, যে আইএস এর ডাইরেক্টর, তো তাকে আমরা সবসময় পাই না। তাদেরকে ধরে রাখার জন্য এখানে আছেন আমাদের মেট্রো রেলের ডেপুটি ম্যানেজার প্রত্যুষ ঘোষ, তেমনি আছেন আপনার ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড দেবাশিস মান্তি। গৌতম দা, শোনা যাচ্ছে না আপনার কথা? গৌতম দা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? গৌতম দা, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। মঞ্জুর ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। তো এখানে হ্যাঁ এখানে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যেমন ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড আছেন দেবাশিস মান্তি, তেমনি আইসিআইসিআই ন্যাশনাল হেড আছেন অনিরুদ্ধ চৌধুরী, তেমনি ব্যাংক অফ, এরকম আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের লোকগুলো আছে। এই তাদেরকে যে ধরে রাখা বা তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে কন্ট্রিবিউশন পাওয়া বা তাদেরকে ইনভলভ করা, এক্ষেত্রে কিন্তু আমি এদেরকে এক জায়গায় করেছি, কিন্তু তাদের কন্টিনিউটিটার জন্য আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। তা নাহলে এদের এই সমস্ত মানুষকে বছর পর বছর কিন্তু ধরে রাখতে পারবো না। আমার মনে হয়েছে যে এদেরকে স্পিকার হিসেবে নিয়ে আসুন। না, স্পিকার হিসেবে তো হয়তো না স্পিকার হিসেবে তো একদিন আসবে কি দুদিন আসবে, কিন্তু আমি যদি বছর পরে বছর এই স্ট্র্যাটেজিটা আমাকে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ এই ধরনের মানুষ আরো যারা আছে তাদেরকে আনতে পারবো ক্লাবে, কিন্তু তাদেরকে ধরে রাখবার জন্য তার ট্রেনিং হয়তো আপনাকে বা আপনাদের কারোর দ্বারা আমাদেরকে করাতে হবে। তা নাহলে কিন্তু এরম ব্যক্তিত্ব আমাদের হাতে অনেক আছে, তাদেরকে আনতেও পারবো কিন্তু তাদেরকে ধরে রাখতে পারবো না। তাদেরকে এমন ইন্টারেস্ট না দেখাতে পারলে, তাদের আজকে সিএসআর ফান্ড ইচ্ছে করলে সে দিতেই পারে, সেসব জায়গাগুলো আছে। তো সেগুলো আমাদের ওই যে ম্যাচিং করানো, এই জায়গা কিন্তু আজকে আপনি অ্যাজ এ ডিস্ট্রিক্ট গভর্নর আপনার কমান্ড যেভাবে সেটা বা আপনার কথা যেভাবে শুনবে, আর আমি একজন সাধারণ গৌতম, আমাকে যেভাবে এরা চেনে, আমার সাথে যে সম্পর্কটা, সেটা তো যেমন আমি আপনাকে রিকোয়েস্ট করলে আপনি একটা কিছু করে দিলেন, কিন্তু একটা সেটা লিমিটেশন আছে, তার চেয়ে বড় কিছু হবে না। তা আমি যেটা পারবো এদেরকে আনতে পারবো, কিন্তু তাদেরকে ধরে রাখার জন্য আপনাদের মতো আরো মানুষ না থাকলে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। এটা আমার কিন্তু অনুরোধ রইল। এর আমি এই মানুষগুলো আনতে পারবো, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, সেই সম্পর্কটা আমার আছে সবার সাথে। কিন্তু ধরে রাখার জন্য যেটা বললেন, ইনভলভ করানো তাদেরকে, সেইটা আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে, এইটুকুনি। আর বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের যেটা বললেন দুটো ইনস্টিটিউশন আমরা একটা বড় ধরনের করতে চাই, একটা এডুকেশনে আর একটা স্বাস্থ্যে। এটা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে করতে চাই। অরূপ স্যার তো একটা অলরেডি ইউনিভার্সিটি নিয়ে কথা বলছিলেন, অরূপদা যদি একটুখানি ওটা হিন্টস দেন ভালো হয়, যেটা ভেবেছিলেন, যেখানে আমাদের এখানে যারা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে তাদের কিন্তু একটা রীতিমতো কাজের ব্যবস্থা হবে। ভেবেছি, কিন্তু এটা এত স্বল্প পরিসরে আমাদের সময় শেষ, সবাই একটা চলে যাওয়ার মুডে আছে। আমার মনে হয় এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো, কিন্তু আমরা ওই জায়গাটাতেই আসতে চাই যে আজকের অনেক ছেলে মেয়েদের কাছে কোনো দিশা নেই তার সে কোন দিকে যাবে, কিন্তু বহু প্রফেশন আছে, বহু জায়গা আছে পড়াশোনা করার,
যেগুলো অনেক সময় বাবা মারাও জানেন না। এই সব জিনিসটাকে একটা জায়গায় এনে আজকে আমরা যেটাকে স্কিলের কথা বলি, অর্থাৎ আমাদের এই পেশার কথা বলি, সেরকম জায়গা থেকে আমরা একটা কাজ করার কথা ভাবছি, শেখানোর জন্য এমন একটা ইনস্টিটিউশন, এবং তার অনেকটাই হবে অনলাইনে, যাতে আমরা নানা দেশের ছেলে মেয়েদের এক জায়গায় আনতে পারি। এবং যেটাই বলছি, আমরা একটা ইন্টারন্যাশনাল আমাদের একটা লক্ষ্য থাকবে। কিন্তু এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো, মানে এটা ভালোভাবে আমাদের সবাইকে বুঝতে হবে, বা আমরা সবাই যদি এক হই তবেই না আমরা যেতে পারবো। তাই এটা আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লোজ করুন। হ্যাঁ, আজকে ক্লোজ করুন। ক্লোজিংটা কি আপনিই করুন, আপনিই করুন ক্লোজিং, আপনিই ক্লোজ করুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকের যে আলোচনা, আমরা সরি আমরা প্রায় 12 মিনিট আমরা উপরে চলে আসছি, কিন্তু 12 মিনিট আমার মনে হয় যে আমাদের যারা পার্টিসিপেশনে ছিলেন প্রত্যেকে এনজয় করেছেন, আমি ব্যক্তিগতভাবে এনজয় করেছি। তো আমাদের যে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আমরা চেষ্টা করব আগামীতে আমরা সময় মতো স্টার্ট করব, অন টাইম আমরা স্টার্ট করব, অন টাইম আমরা ফিনিশ করব। তো আপনারা আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রেসপেক্টেড গেস্ট রোটারিয়ান রজনী মুখার্জিকে আমার আন্তরিক আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে প্রেসিডেন্ট আমাদের প্রফেসর অরূপ চৌধুরীকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি, এবং সাথে যারা আছেন আমাদের স্যার ডক্টর শ্যামল কুমার, আমাদের গৌতম দাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে আজকের, এবং যারা পার্টিসিপেশন ছিলেন অল রোটারিয়ানস, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করি আমরা আগামী সপ্তাহে আবার মিলিত হব। Thank you so much and good night. Good night. Namaskar. Good night. Namaskar.